হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি এক মুঠ আটা আলাদা করলেন। প্রত্যেক দিন এইভাবে করতে করতে একটা ভালো অ্যামাউন্ট যখন হয়েছে, ভালো অ্যামাউন্ট হওয়ার পরে তিনি ওটা বিক্রি করলেন। বাড়িতে সুন্দর খাবার, অন্যান্য দিনের তুলনায় যখন সুন্দর খাবার, মিষ্টি খাবার আবু বকর সিদ্দিকের সামনে দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার? আমি তেমন বাজার করি নাই, এত সুন্দর খাবার আয়োজন তুমি কেমন করে করলে? তিনি মুচকি হাসি দিয়ে বললেন, প্রত্যেক দিন রান্না করার পূর্বে এক মুঠ করে আমি আটা বাঁচিয়ে আমি আজকের এই আয়োজন করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। তিনি চিন্তায় পড়লেন। সঙ্গে সঙ্গে ওই রাষ্ট্রীয় কোষাগারে যার দায়িত্ব আটা বন্টন করে দেওয়ার, তাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, আমার স্ত্রী যে এই পরিমাণ আটা বাঁচিয়ে রান্না করেছে, এর দ্বারা বোঝা যায় আমার পরিবারে এই পরিমাণ আটা না হলেও চলে। তুমি আগামী মাস থেকে আমার পরিবারে এক মুঠ পরিমাণ আটা তুমি কম দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন তারা ছিলেন! শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের দিকে যদি আমরা তাকাই, তিনি একদিন মাঠ দিয়ে যাচ্ছিলেন। বিরক্ত হচ্ছেন নাকি? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অর্ডার আমাদেরকে করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দিলেন, তোমার কাছে যে দায়িত্ব আছে, তোমার কাছে যে আমানত আছে, এই আমানতগুলো তুমি সুষ্ঠু বন্টন করবে, জায়গা মতো সুষ্ঠুভাবে তুমি পৌঁছায় দেবে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠ দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় তিনি লক্ষ্য করে দেখলেন মাঠের মধ্যে অনেকগুলো উট। ওই উটের মধ্যে একটা উটকে অপেক্ষাকৃত একটু মোটা দেখা যায়, হৃষ্টপুষ্ট দেখা যায়। তিনি চিন্তা করলেন, এই উটটা কার উট হতে পারে? কেমন করে মোটা করলে এটা যদি জানা হয়, তাহলে আমি আমার প্রজাদেরকে জানিয়ে দিতে পারবো। একজন যেহেতু মোটা করতে পেরেছি, কেমন করে মোটা করলো এটা যদি জানতে পারি, তাহলে বাকিদেরকে বলে দিতে পারলে আমার প্রজারা শান্তিতে থাকবে। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر وذكر الله كثيرا. بسم الله
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله সকলের অন্তরে নবীজির প্রতি দরদ মোহাব্বত প্রেম ভালোবাসা আছে না নেই? কম না বেশি? তাহলে আওয়াজটাও দিতে হবে কম কম। আওয়াজ যদি বেশি দিতে হয়, শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে উদিত করে বিশ্বনবীর প্রেম অতরা হয়ে জবান ছেড়ে দিয়ে সকলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা একযোগে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা পাবনা জেলার সদর উপজেলার টিকড়ি পূর্ব পাড়ায় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিরাট ইসলামী জলসা, আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবক অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আবু বকর খান সাহেব। আমার পূর্বে আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন হিমায়তপুর গোরস্তান দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী সুপার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুহাম্মদ মুমিনুল ইসলাম মুমিন সাহেব। আলোচনা রেখেছেন অত্র জামি মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুহাম্মদ মঞ্জুর রহমান সাহেব। উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, রয়েছেন আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায়
আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের সকল ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? জগৎ সমূহের যত সৃষ্টি আছে সব সৃষ্টি করেছেন আল্লাহ। কাজেই এই পৃথিবীতে প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কোন সৃষ্টির প্রশংসা হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার স্লোগান দিলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা, আমি একটু বোঝানোর চেষ্টা করব, বিরক্ত হবেন নাকি? সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে আমি আপনি যেই দিন আগমন করেছি, মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি এই পৃথিবীতে আগমন করলাম, আমরা সবাই ছিলাম পরিবারে নতুন অতিথি। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র পরিবারের নতুন অতিথি হিসাবে একজন নবজাতক পৃথিবীতে আগমন করে না। একজন নবজাতক যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে, গোটা দুনিয়াতে সে হয় নতুন অতিথি। এই যে নতুন অতিথির আগমন ঘটল, কোথাও যখন কোনো অতিথিকে দাওয়াত দেওয়ার পরে অতিথি যখন উপস্থিত হয়ে যায়, ওই অতিথিকে যদি আমি আপনি সম্মান না দেই, আমি আপনি যদি তাকে অভ্যর্থনা না জানাই, ওই মেহমানটা মন খারাপ করে কি করে না? মন খারাপ করে। আর ওই নবজাতক পৃথিবীতে আগমন করেছে শুধুমাত্র পরিবারের অতিথি নয়, গোটা দুনিয়ার অতিথি করে ওই নবজাতককে পৃথিবীতে প্রেরণ করলেন কে? আল্লাহ। যেই নবজাতককে পৃথিবীতে অতিথি হিসাবে প্রেরণ করলেন, এই অতিথিকে, এই নবজাতককে কিভাবে স্বাগত জানাতে হবে রব্বুল আলামিন সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন। সেটা হলো, মায়ের পেট থেকে সন্তান যখন পৃথিবীতে আসবে, সবার আগে তার ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। ডান কানে যখন আযান দেওয়া হবে, তার কানের ভিতরে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করবে। আবার যখন ডান কানে প্রবেশ করার পরে বাম কানে যখন ইকামত দেওয়া হবে, ওই ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? ওই সন্তানকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে স্বাগত জানানো হলো। পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য আহ্বান করবেন, নামাজের আহ্বানে যখন আজান উচ্চারিত হবে, আল্লাহু আকবার স্লোগান তার কর্ণকুহরে প্রবেশ করবে। শুধু তাই নয়, পৃথিবীতে আসার পরে নির্দিষ্ট মেয়াদের পরে আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই পৃথিবীতে যেই সৃষ্টির মধ্যে আল্লাহ প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন,
ওই প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, খুবই পরিচিত আয়াত। সবাই আমার সঙ্গে পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, প্রত্যেকটা প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ নিতে হবে। পৃথিবীতে আগমনের পরে আমি আপনি যখন মারা যাব, এই পৃথিবীতে আমার যতই দাপট থাকুক না কেন, আমার চেয়ার যত বড়ই হোক না কেন, আমার বাড়ি যত বহুতল বিশিষ্ট বাড়ি হোক না কেন, আমার গাড়িটা যত দামি গাড়ি হোক না কেন, আমার পদবি যত সম্মানের হোক না কেন, আমার আপনার দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ আমাকে আপনাকে আর মাটির উপরে রাখবে না। সবার চিন্তা হবে দ্রুত মাটি চাপা দেওয়ার কথা, বলেন ঠিক কিনা? কবর খনন করা হবে, লাশটাকে গোসল করানো হবে, কাফন পরিয়ে ওই কবরের মধ্যে নামানোর পূর্বে জীবিত মানুষগুলো লাশটাকে সামনে রেখে দিয়ে একটি দোয়ার নামাজ আদায় করে। সেই নামাজের নাম কি সবাই বলেন? এই জানাজার নামাজ যখন আদায় করা হয়, তখন 4 বার আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? তার মানে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমার আপনার কর্ণকুহরে আল্লাহু আকবার স্লোগান ঢুকিয়ে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবো, মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার স্লোগান আমার আপনার কর্ণকুহরে প্রবেশ করবে। আবার যেই দিন আমি আপনি এই পৃথিবীতে থেকে চলে যাব, যেই দিন আমার আপনার মরণ হবে, কবরে নামানোর পূর্বে শেষ বাক্য হিসাবে, শেষ স্লোগান হিসাবে শোনানো হবে আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে আমি যতক্ষণ আছি, একেবারে জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার আপনার সম্পর্ক হবে একটা স্লোগানের সঙ্গে, সেটা হলো আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার স্লোগানের বাহিরে একজন মুমিনের অন্য কোনো স্লোগান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহু আকবার স্লোগান দিলে আমাদের অন্তরের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, শরীরের মধ্যে অন্যরকম একটা ভাব কাজ করে, কি কথা বলেন? আল্লাহর নাম নিলে কলিজা ঠান্ডা হয়ে যায়, মনটা ফুরফুরে হয়ে যায়। যারা ইমানদার তারা আল্লাহু আকবার স্লোগান শুনলে তাদের কলিজা ভালো হয়ে যাবে, তাদের অন্তরটা ভালো হয়ে যাবে। কিন্তু যারা আল্লাহু আকবার স্লোগানকে সহ্য করতে পারবে না, ওদের সামনে যখন আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়, ওদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, কি কথা বলেন? আছে না নাই? কিন্তু যতই অ্যালার্জি আসুক না কেন, ওই ফেরাউন পারে নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামানোর জন্য। পেরেছে? নমরুদের ক্ষমতা কি কম ছিল? কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? ছোট্ট একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করেন, বলে না আমিন। ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিন, বলে না আমিন। যে কথায় ছিলাম, নমরুদের ক্ষমতা কম ছিল না, চেয়েছিল আল্লাহু আকবার স্লোগানকে থামিয়ে দেওয়ার জন্য। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নমরুদ, তাদের মধ্যে যেই দ্বন্দ্বটা ছিল, এই দ্বন্দ্ব সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না, কথা বলেন ঠিক কিনা? দ্বন্দ্ব ছিল এই পৃথিবীতে স্লোগান হবে একমাত্র আল্লাহর। কিন্তু নমরুদ বলেছিল না, আমাকে বড় ঘোষণা করতে হবে। ফেরাউন বলেছিল আমাকে বড় ঘোষণা করতে হবে। আজও দুনিয়াতে দেখবেন কত মানুষকে বক্তব্য দিতে দেখি, শুরুতে আল্লাহর প্রশংসা না করে দুনিয়ার মানুষের প্রশংসা করে, আছে না নাই? আছে না নাই? আমি যে কথাই শুরু করব, আমার শুরু করতে হবে কাকে স্মরণ করে? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমরা এই জায়গায় এসেছি, আমরা শুরু করলাম আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম। আল্লাহর বরত্বের ঘোষণা দিলে আল্লাহ খুশি হয়ে যান, কি কথা বলেন? কিন্তু আল্লাহর বরত্বের ঘোষণা যখন দেওয়া হয়, তখন যারা সহ্য করতে পারে না, অর্থাৎ যারা শয়তানের দোসর যারা হয়, তাগুত যারা হয়, এরা আল্লাহর প্রশংসা হোক, আল্লাহর কোরআন থেকে আলোচনা হোক, এটা সহ্য করতে পারে না, কি কথা বলে? কিন্তু যতই তারা চেষ্টা করুক না কেন,
নবীজিকে এমনভাবে চেষ্টা করেছে, বন্দি অবস্থায় রেখেছে, তাও পারে নাই। হত্যা করার ষড়যন্ত্র করেছে, তাও নবীজিকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে পারে নাই। এমনকি নবীজিকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহু আকবার স্লোগান নবীজি দিয়েছিলেন বলে ওই মক্কার কাফেররা নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে। তবুও নবীজি কোরআনের হক কথা বলতে পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনতে এসেছি। এই কোরআন আমরা অনেক সময় মনে করি এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব, কিন্তু পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের ন্যায় কোরআন কোনো গতানুগতিক ধর্মীয় গ্রন্থের নাম নয়। এই কোরআনটা হচ্ছে দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনে যা যা দরকার সব কিছু কোরআনের মধ্যে কোড করে দিয়েছেন কে? এই কোরআনটা হচ্ছে দ্য মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড। মানব জীবনে যত বড় সমস্যাই তৈরি হোক না কেন, কোরআনের কাছে সমাধান চাইতে দেরি হয়, কোরআন সমাধান দিতে দেরি করে না। বলেন আল্লাহু আকবার। সেই কোরআন থেকে আমরা কথা শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন। এই পৃথিবীতে আমরা অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করি, আল্লাহর নিয়ামতের গণনা করে কখন আমরা শেষ করতে পারবো? শেষ করতে পারবো? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? পাবনাতে তোমার এইরকম চুপচাপ থাকে না, নাকি আমার বলতে হবে কে গাদা খাবুল হয়তো মাহালু, হ্যাঁ এরকম করে বলতে হবে? হ্যাঁ, পাবনার ভাষায় বলতে হবে। পাবনার মানুষ তো সব ভাষায় বোঝে। কি কথা বলেন? আলোচনা চলবে তো? সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা বেঁচে আছি। এই বেঁচে থাকার জন্য যা যা দরকার সব কিছু রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। এই পৃথিবীতে যা যা সৃষ্টি হয়েছে সব কিছু আমাদের জন্য তৈরি করেছেন কে? আমার কথা নয়, সূরা বাকারার শুরুর দিকে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও আমার বান্দারা, এই পৃথিবীতে তোমাদের জন্য যা যা দরকার, অর্থাৎ পৃথিবীতে আমি যা তৈরি করেছি, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব কিছু কেবল তোমাদের জন্য তৈরি করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সব কিছু তৈরি করলেন। এই পৃথিবীতে যে আমরা বেঁচে আছি এটা হলো আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলোর গণনা যদি আমরা শুরু করি, নিয়ামত গণনা করে শেষ করতে পারবো নাকি? কখনোই পারবো না। সেই কথাটাই রব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। তোমাদের ক্যালকুলেটরগুলো অকেজ হয়ে যাবে, কম্পিউটারগুলো কাজ করবে না, সুপার কম্পিউটারগুলো বিকল হয়ে যাবে, তবুও তোমরা আমার নিয়ামতের গণনা শেষ করতে পারবে না। আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হলো এই যে আমরা এই জায়গায় বসে আছি, আমরা সবাই জীবিত মানুষ। বোঝা যায় তারা শ্বাস প্রশ্বাস দেখে। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষের শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, সেই মানুষকে আর বেঁচে থাকতে পারবে নাকি? এই যে শ্বাস প্রশ্বাস আমাদের চলছে, এই শ্বাস প্রশ্বাসটাকে কন্টিনিউ করার জন্য একটা উপাদানের প্রয়োজন, সেটা হলো অক্সিজেন। অক্সিজেন ছাড়া আমরা কি কেউ বাঁচতে পারবো নাকি? যারা বলতেছেন না তারা মনে হয় অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে। কেউ বাঁচতে পারবে না। এই অক্সিজেন নিয়ে আমি আপনি কতটুকু চিন্তা করেছি একটু ভাবার দরকার। বিজ্ঞানীরা প্রমাণ করেছে, বায়োলজিক্যাল সায়েন্স তার একটা তথ্য দিয়েছে, সেটা হলো একজন মানুষ বেঁচে থাকার জন্য তাকে প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করতে হয়। চিন্তা করে দেখেন,
7 থেকে 8 লিটার অক্সিজেন যদি আমি আপনি গ্রহণ করি, তাহলে আমরা ক্যালকুলেশন করি আমাদের 24 ঘন্টার মধ্যে কত মিনিট আছে। এটাকে ক্যালকুলেশন করে প্রতি মিনিটের সঙ্গে 7 থেকে 8 লিটার যদি যুক্ত করি, তাহলে দেখা যায় আমি আপনি বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করি। বলেন আল্লাহু আকবার। এই যত বিশাল পরিমাণ, বিপুল পরিমাণ অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, এটার জন্য আল্লাহর কাছে কোনো বিল দিতে হয় নাকি? কোনো বিল আমাকে আপনাকে দিতে হয় না। এই যে নাক দিয়ে আমি আপনি অক্সিজেনটাকে গ্রহণ করলাম, এর পুরোটাই যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, অর্থাৎ 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন যদি আমার আপনার দেহের মধ্যে অ্যাট এ টাইম ঢুকে যায়, তাহলে আমি আপনি বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এমন একটা মেকানিজম রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন, এই 10 থেকে 11,500 লিটার অক্সিজেনের মধ্য থেকে মাত্র 550 লিটার অক্সিজেন আমাদের দেহের মধ্যে ব্যবহারের উপযোগী করার মেকানিজম দিয়েছেন কে? আমরা যদি শুধুমাত্র দৈনিক 550 লিটার অক্সিজেন যে গ্রহণ করছি, এই 550 লিটার অক্সিজেনের দাম যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চান, আমরা কখনো দিতে পারবো? দিতে পারবো? করোনার মধ্যে দেখা গেছে, করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। যেই বাড়ির কর্তা ইনকাম করে, ছেলে দেশের বাহিরে থাকে, প্রবাসে থাকে, এমনও হতে পারে পাবনার ছেলে ঢাকায় গিয়ে চাকরি করে, এমন ছেলে আছে না নাই? বাড়িতে মাসে মাসে টাকা পাঠায়, বাড়িতে টাকা চাওয়ার পূর্বেই টাকা দিয়ে দেয়, এমন ছেলে করোনার মধ্যে আমরা দেখেছি। গ্রামে এসেছে, গ্রামের মানুষ তাকে গ্রামের মধ্যে ঢুকতে দিতে চায় না। এই কথা বলেন ঠিক কিনা? এমনকি যেই বাড়িতে সবাই তার টাকার উপরে নির্ভর করেছে, ওই বাড়িতে কোনো মানুষ যদি একবার কাশি দিয়েছে, কেউ আর তার কাছে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে দুনিয়াতে একটা কিয়ামতের অবস্থা শুরু হয়ে গিয়েছিল। কোন মানুষ হাঁচি দিয়েছে, কাশি দিয়েছে, কারো যদি জ্বর হয়েছে, সে ওই পরিবারের যত টাকাওয়ালাই হোক না কেন, একটা ঘরের মধ্যে তাকে আলাদা রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? করোনা হয়ে মারা গেছে, ঠিক আছে, কিন্তু আমার যে চিন্তা, আমার যেই গবেষণা, আমি যতটুকু বুঝেছি, একজন মানুষ যখন কাশি দিয়েছে, মানুষের কাশি হতেই পারে, একজন মানুষের জ্বর আসতেই পারে, কিন্তু করোনার ভয় দেখায়া ঘরের মধ্যে যখন বন্ধ করে রেখে দিয়েছে, ওই ব্যক্তি ভয়েতেই সে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কঠিন পরিস্থিতি ওই করোনার মধ্যে দেখা গেছে, হসপিটালে ভর্তি করা হয়েছে, রোগীর শ্বাসকষ্ট হয়েছে, রোগীকে অক্সিজেন সরবরাহ করতে হবে। যেই সিলিন্ডারের দাম অন্য সময় 2 থেকে 10,000 টাকা, ওই সিলিন্ডারের দাম করোনার মধ্যে 80 থেকে 1 লক্ষ 1.5 লক্ষ পর্যন্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনি যদি হিসাব করি প্রত্যেক দিন কত পরিমাণ অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, এই হিসাবকে আমি মেলাতে পারবো নাকি? এই জন্য আল্লাহ বললেন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করো, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আরো কত নিয়ামত! এই যে আমি কথা বলছি, আপনারা আমার কথা শুনছেন, এই কথা বলার জন্য জিহ্বাটাকে আমার নড়াতে হয়। আমি যদি জিহ্বাটাকে না নাড়িয়ে কথা বলার চেষ্টা করি, কথা বলতে পারবো নাকি? জিহ্বা না নাড়ানো ছাড়া কোনো কথা বলতে পারবো না। এই জিহ্বার কাজ শুধু নড়ে নড়ে কথা বলা নয়, এই জিহ্বার কাজ হলো আমি কোন খাবারটা গ্রহণ করলাম, কোন খাবারটা আমি খাচ্ছি, সেই খাবারের টেস্টটা নির্ণয় করে জিহ্বা। জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত মেকানিজম দিয়ে দিলেন। আপনি পুঁটি মাছ খাবেন, পুঁটি মাছের স্বাদটা কেমন, ইলিশ মাছ, পাবদা মাছ, রুই মাছ, ভিন্ন ভিন্ন স্বাদ। জিহ্বা কি ভিন্ন ভিন্ন নাকি? আপনি পাবনার মিষ্টি কোনটা, আবার বগুড়া থেকে কোন মিষ্টি নিয়ে এসেছেন, যশোর থেকে কোন মিষ্টিটা এসেছে, একই উপাদান দিয়ে তৈরি করা হয়েছে রসমালাই।
যেই রসমালাই পাবনায় তৈরি হয়েছে ওই রসমালাই আমি আপনি মুখের মধ্যে দেই, আবার কুমিল্লাতে যে রসমালাই তৈরি হয়েছে জিহ্বাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বলতে হয় না, এক্সট্রা করে পরিচয় দিতে হয় না এটা কি কুমিল্লার নাকি পাবনার, কথা বলেন ঠিক কিনা? আপনাদের পাবনার যে সন্দেশ আছে গোটা দেশের মধ্যে একটা পরিচিতি আছে, এই সন্দেশের জন্য স্বাদ ভিন্ন ভিন্ন। স্বাদ পাওয়ার জন্য আমার জিহ্বার মধ্যে রব্বুল আলামিন 2000 থেকে 8000 স্বাদ করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আবার আমি আপনি জিহ্বা দিয়ে যে খাবারটা টেস্ট করব, এর পূর্বে নাক যদি গ্রিন সিগন্যাল না দেয়, অর্থাৎ খাবার আমি আপনি মুখের মধ্যে ঢোকাবো, এমন অবস্থায় নাক যদি বলে দেয় এই খাবারের মধ্য থেকে যে গন্ধ আসতেছে এই গন্ধ অনুযায়ী মুখের মধ্যে ঢোকানো যাবে না, জিহ্বা যতই স্বাদ টেস্ট করার মালিক হোক না কেন, ওই নাক যদি গ্রিন সিগন্যাল না দিয়ে রেড সিগন্যাল দেয় ওই খাবার আর মুখের মধ্যে ঢুকবে না, কথা বলেন ঠিক কিনা? এই যত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, জিহ্বার উপর আল্লাহ নাকটা সেট করে দিলেন কত সুন্দর জায়গায়। এই নাকটা যদি আল্লাহ মুখের উপরে না দিয়ে বগলের নিচে দিতেন তাহলে কি হতো? সারাক্ষণ দুর্গন্ধ না হয় সয়ে গেল, কিন্তু খাবার যখন আমি আপনি খেতাম কি হতো? খাবারটা নিয়া প্লেট থেকে খাবার নিয়া নাককে ডাকা, ইয়া ইউহান নাক, এটা কি খাওয়া যাবে কিনা একটু বলে দে। কি কথা বলেন, কি কথা বলেন? এটা না হয় গরমকালে, আজকে না হয় একটা পোশাক পরেছি, আজ থেকে 2 মাস আগে 1 মাস আগে পোশাক ছিল অনেকগুলো, তাহলে পোশাক খুলে খাবার খাইতে জীবন শেষ, কি কথা বলেন? এই যে সুন্দর করে আল্লাহ নাকটা সেট করে দিলেন, কানের জায়গায় কানটা দিয়ে দিলেন। এই কানের ব্যাপারে কথা বললে তো সময় অনেক লাগবে, কিন্তু নিয়ামত নিয়ে যদি আলোচনা শুরু করি তাহলে আলোচনা করতেই থাকি, আলোচনা শেষ হবে না। একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, এখান থেকে একটা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এই যে নাক দেখেন, আমার নাক, কানের দিকে দেখেন, কানের ভিতরে যে ফানেল আকৃতির যেই পেঁচানোটা আছে এটা কেন আল্লাহ দিয়েছেন? এগুলো বিজ্ঞানীরা গবেষণা করেছে, গবেষণা করে যে ফলাফল দিয়েছে বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। এই যে আমি আপনি বসে আছি, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, আমাদের চোখের মধ্যে যে লেন্স আছে এই লেন্সের মধ্যে অবস্থানটা এমন হয়ে আছে যে আপনার মাথাটা নিচে আছে, পা আছে উপরে, আমার এই মাথাটা লেন্সের মধ্যে আছে নিচে, পা আছে উপরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেকানিজম দিয়েছেন, এই মেকানিজম আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। বিজ্ঞানীরা ওখানে লিখে দিয়েছে অদৃশ্য শক্তির কারণে উল্টা বিম্বটা সোজা হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। এই যত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। দুনিয়াতে যা কিছু আছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আল্লাহ তৈরি করেছেন সব কিছু আমাদের জন্য। এত নিয়ামত দিলেন, এত কিছু আমাদের জন্য তৈরি করলেন, এর কারণ আছে না নাই? সবাইকে বলতে হবে কারণ আছে না নাই? কোরআনকে বললে কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআন সুন্দর করে জানিয়ে দিয়েছে, খুবই পরিচিত আয়াত, সবাই আমার সঙ্গে পড়েন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। এই পৃথিবীতে যতদিন থাকবো, যে অবস্থায় থাকবো, আল্লাহর ইবাদতের বাহিরে আমরা চলতে পারবো নাকি? 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড আমরা আল্লাহর ইবাদতের বাহিরে থাকতে পারবো না। একটা ন্যানো সেকেন্ড ইবাদতের বাইরে থাকার কোনো উপায় নাই। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর যখন ঘুমিয়ে যাব ঘুমের মধ্যে কেমন করে ইবাদত করব? প্রশ্ন করার লোক আছে না নাই? এই ঘুমানোর পূর্বে যদি আল্লাহকে স্মরণ করি, ঘুম থেকে জাগ্রত হয়ে যদি আল্লাহর প্রশংসা করতে পারি, রব্বুল আলামিন এই ঘুমটাকে ইবাদত বানিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন আমাকে আপনাকে স্মরণ করতে হবে কাকে? আমাকে আপনাকে ইবাদত করতে হবে আল্লাহর। আর আল্লাহর ইবাদত যদি আমরা করতে চাই তাহলে একটি কিতাবকে সামনে রেখে জীবনটাকে সাজাতে হবে। সেই কিতাবের নাম কি? এই কোরআনকে যদি সামনে রেখে আমি আপনি জীবনটাকে পরিচালনা করতে পারি, নবীজি জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জাআলাহু আমামাহু,
যেই ব্যক্তি কোরআনটাকে বানিয়ে নেবে আমামাহু তার ইমাম কদাহু ইলাল জান্নাহ, ইমাম বানানোর কারণে কোরআনকে সামনে রেখে তার জীবন পরিচালনা করার জন্য কদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, এই কোরআনকে আমার আপনার সামনে রাখতে হবে। নবী জানিয়ে দিলেন মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি কোরআনকে তার ইমাম বানিয়ে নেবে। ইমাম বানানোর মানে হলো, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু বলছি, সেটা হলো আমি আপনি যখন নামাজ আদায় করি, ইকতাদাইতু বিহাদাল ইমাম বলে যখন নামাজটা শুরু করি, সব কিছু ইমামের উপরে ছেড়ে দেই। ইমাম যখন তাকবীরে তাহরিমা বাদে আমিও তাই করি। ইমাম যখন রুকুতে চলে যায় আপনিও তাই করেন। ইমাম সিজদায় আছে, ইমাম সালাম ফেরালো, যা কিছু আছে ইমাম যা করে দেখে দেখে আমরা তাই করি। ঠিক তেমনি আমি আপনি যদি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে এই কোরআনকে সামনে রেখে আমার আপনার প্রত্যেকটা কাজ যদি কোরআনের আলোকে করতে পারি, এই কোরআন কদাহু ইলাল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে আমার আপনার মানতে হবে। এই কোরআনের বাহিরে আমি আপনি যেতে পারবো না। There is no way without কোরআন। কোরআন ছাড়া কোনো পথ আমার আপনার হতে পারে না। কোরআনকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। এই কোরআনকে যদি আমি আপনি মানতে চাই, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ গ্রহণ করা যাবে নাকি? সেই কথাটা আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা রব্বুল আলামিন যেন আমাকে আমল করার নিয়ত বলার এবং আপনাদেরকে আমল করার নিয়ত শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত আমার পাবনাবাসী, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিলেন, নির্দেশনা দিয়ে বলছেন, সবাই আমার সঙ্গে পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি তোমাদের জন্য রাসূলের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। দ্য বেস্ট ক্যারেক্টার ফর আস, আমাদের জন্য সর্বোত্তম চরিত্র নবীজির মধ্যে নির্ধারণ করে দিয়েছেন কে? এই পৃথিবীতে আমার আপনার জীবন পরিচালনা করতে হবে নবীজির আদর্শ দেখে দেখে। নবীজি যেইভাবে চলেছেন আমাকে আপনাকে সেইভাবে চলতে হবে। নবীজির জীবনী আমার আপনার জানার দরকার আছে না নাই? নবীজির জীবনী, নবীজির চরিত্রের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, নবীজির জীবনী নিয়ে একটু কথা বলুন, নবীজির চরিত্র নিয়ে একটু কথা বলুন। হযরত আয়েশা সিদ্দিকা জবাব দিয়েছিলেন, কানা খুলুকুল কোরআন, কোরআনটাই হলো নবীজির চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। এর মানে এই কোরআনের মধ্যে যা আছে নবীজির জীবনীর মধ্যে তা আছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির জীবনীতে যা আছে কোরআনে তা আছে। নবীজি হলেন জীবন্ত কোরআন। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে মেনে চলতে হবে, নবীজির সম্পর্কে জানতে হবে। নবীজির জীবনী নিয়ে যদি আমি আপনি আলোচনা শুরু করে দেই, নবীজির জীবনী নিয়ে আলোচনা করে আমরা কখনো শেষ করতে পারবো না, কারণ নবীজির জীবনীটাই হলো কোরআন। কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা করে আমরা কখনো শেষ করতে পারবো নাকি? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন
চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, এই পৃথিবীতে যত গাছ আছে মিন শাজারাতিন আকলাম, এই গাছগুলো যদি কলম হয়ে যায়, আমরা যেটা দিয়ে লিখি এটাকে বলি কলম। কলম শব্দটা হলো এক বচন, আরবি থেকে এসেছে। কলম হলো এক বচন। এখানে আল্লাহ বলেন মিন শাজারাতিন আকলাম, কলমের বহু বচন হচ্ছে আকলামুন। আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, এবং যত সমুদ্র আছে সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, শুধু তাই নয়, মিন বাদিহি সাবআতু আবহুরিন, এর সঙ্গে যদি আরো 7 সমুদ্র 13 নদী যুক্ত করে ওই গাছ কলম দ্বীপ আর ওই সমুদ্রের পানির উপকালি দিয়ে আল্লাহর কালামের ব্যাখ্যা শুরু করা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের ব্যাখ্যা কখনো শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ না হওয়া মানে নবীজির জীবনী নাম রচনা করে শেষ করতে পারবো না। নবীজির জীবনী অনেক ব্যাপক একটা বিষয়। নবীজির জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নবীজির জীবনী ব্যাপক বলে নবীজির জীবনী সম্পর্কে জানার চেষ্টা করব না, তা কিন্তু হবে না। নবীজির জীবনের দিকে আমাকে আপনাকে অবশ্যই তাকাতে হবে, কারণ রব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন। আমি আমার আলোচনার সূচনায় তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ ঢুকিয়ে দিয়েছি। এই জায়গায় যারা আলেমায়ে কেরাম আছেন আমার কথার সঙ্গে একটু বোঝার চেষ্টা করবেন। এই জায়গায় আল্লাহ বললেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই জায়গায় আল্লাহ রসুলের কথা বলেছেন, নবীজির নাম ধরে বলেন নাই, ফি মুহাম্মাদিন বলেন নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন নাই, বলেছেন ফি রাসূলিল্লাহ, অর্থাৎ রসুলের মধ্যে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই জায়গায় আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীজি যে রসুল হয়েছেন এটা কি 40 বছর বয়স হওয়ার আগে না পরে? সবাইকে বলতে 40 বছর বয়স হওয়ার আগে না পরে? 40 বছর বয়স হওয়ার পরে আল্লাহ নবীজিকে নবুয়ত দিলেন, রসুল হিসেবে ঘোষণা করলেন, জিবরিল আমিনকে পাঠালেন। সেই কথাটা আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি তোমাদের জন্য নবীজির মধ্যে রসুলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সের আগের কথা বলেন নাই। কিন্তু আমরা যদি নবীজির গোটা জিন্দেগির দিকে তাকাই, নবীজি 40 বছর বয়স হওয়ার পূর্বে, নবীজি কোরআন পাওয়ার পূর্বে তৎকালীন সময় মক্কার লোকদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন। সেই উপাধির নাম কি বলেন? সবাইকে বলতে হবে উপাধির নাম কি? তার মানে নবীজি রসুল হওয়ার পূর্বেই তার উপাধি ছিল আল আমিন, তার উপাধি ছিল আস-সাদিক। এর দ্বারা বোঝা যায় আমি আপনি যদি নবীজির আদর্শ লালন করতে চাই, তাহলে 1 নম্বরে যে গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে সেটা হলো আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? কিন্তু আমার সমাজের মধ্যে সত্য কথা বলার লোক বেশি না মিথ্যা কথা বলার? কি কথা বলেন? মানে মানে মিথ্যা কথা বলে না, কিন্তু সত্যের ধার দিয়ে যায় না। কি কথা বলেন? দেখবেন ও কিন্তু স্বীকার করবে না, না আমি মিথ্যা বলি না, বড় গলা করে বলবে যে না আমি মিথ্যা কথা বলি না, কিন্তু সত্যের ধারের কাছে যায়। কি কথা বলেন? বর্তমান সময় সবচাইতে কঠিন কাজ হলো সত্য কথা বলা। সত্য কথা বললে বিপদ আছে না নেই? কিন্তু বিপদকে ভয় পাওয়া যাবে? নবীজি একটি কিতাব থেকে কথা বলেছেন, এই কিতাবের মধ্যে কোনো মিথ্যা কথা আছে? এই কিতাবের মধ্যে কোনো বাঁকা কথা আছে? এই কোরআনের মধ্যে আছে সোজা কথা, কোরআনের মধ্যে আছে সত্য কথা। আমি আপনি নবীজিকে যদি আদর্শ হিসেবে গ্রহণ করি, আমি আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবো না। কিন্তু আমার আপনার নামের সঙ্গে সামনে ঠিকই আমি আপনি মুহাম্মদ বসিয়েছি, নামের সামনে কি আছে? মুহাম্মদ আছে, কিন্তু কাজের বেলায় মুহাম্মাদের একটা চরিত্রও নাই। কি কথা বলেন? এখানে দাড়ি পাকা মুরব্বী বসে আছেন, আমার মুরব্বী এখানে বসে আছেন, তারা আমার সঙ্গে আরো বেশি একমত হবেন।
এটা হলো আজ থেকে 100 বছর হয় নাই। এই উপমহাদেশে মানুষের নামের সামনে মোহাম্মদ ছিল না। এখনো পুরাতন দলিল ঘাটলে দেখা যায় নামের সামনে আছে শ্রী। কি কথা বলেন? দলিলের মধ্যে নামের সামনে শ্রী লেখা আছে না? আমরা নামের সামনে থেকে শ্রী কেটে দিয়ে মোহাম্মদ বসিয়েছি, কিন্তু মোহাম্মদের আদর্শ আমাদের বাস্তব জীবনে আমরা আমল করতে পারছি না। এই মোহাম্মদ লেখা না লেখার সমান হয়ে গিয়েছে। কি কথা বলেন? কিন্তু নবীজির সুপারিশ ছাড়া, নবীজির আদর্শের বাহিরে গেলে আমরা কি জান্নাতে যেতে পারবো? নবীজি যেমন সত্য কথা বলেছেন, আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। নবী যেমন সোজা কথা বলেছেন, আমাকে আপনাকে সোজা কথা বলতে হবে। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বক্রতা রাখেন নাই, সেই কথা জানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন প্রশংসা হবে সেই আল্লাহর, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে কোনো পেঁচানো কথা নাই। কিন্তু আজকে আমি আপনি সমাজের মধ্যে ওই মানুষকে বুদ্ধিমান মনে করি যেই মানুষ পেঁচিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? পেঁচিয়ে কথা বলে, মিথ্যাকে সত্য বানায়, এমন লোক আছে না নাই? কৌশল করে এমন করে কথা বলে যে সত্য বলল নাকি মিথ্যা বলল বোঝা কষ্ট। কি আছে না নাই? এক মাতবর গেছে মুরগি কেনার জন্য, বাজার করতে হয়। যে মনে হয় যে আপনাদের মাহফিলের সময় বাড়িতে মেহমান আসে, মেহমানকে মেহমানদারি করতে হয়। আবার অনেক সময় বাড়ির সদস্যদের জন্য তো বাজার করতে হয়। তো মাতবর নেতা, অর্থাৎ এখন তো সমাজের মধ্যে নেতাই বেশি, কর্মী খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন? সব খালি নেতা। এমন অবস্থা হয় কেউ আর ওই প্যান্ডেলে থাকতে চায় না, সবাই খালি ধান্দা করে যেহেতু আমি নেতা স্টেজে যাই। স্টেজে এমন ভিড় হয়ে যায় স্টেজ ভেঙে পড়ে যায়। আছে না নাই? আছে না নাই? সব নেতা, কেউ আর কর্মী হতে চায় না। এখন পাতি নেতা চলে গেছে দোকানে, গিয়ে দোকানদারকে বলে এই বেটা মুরগি দে, এরকম হুঙ্কার করে বলে। আছে না নাই? দেখবেন দোকানের সামনে অনেক ভিড়, কিন্তু ওই যে নেতা আছে, এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে যদি আমার প্রোডাক্ট নিতে হয় তাহলে তো আমার প্রেস্টিজ থাকে না। এইরকম কুলাঙ্গার কিছু নেতা আছে না নাই? আজকে হয়তো তুমি একটু নেতৃত্ব দিয়েছো, তোমার হয়তো ফোন করলে একটা দাম আছে। আজকে তোমার কথায় 2-4 জন আসে, কারণ তুমি তো কিছু মামু দিয়ে গুন্ডা বাহিনী পালো। কি কথা বলেন? আজকে তুমি দাপট দেখাতে পারছো, কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন ওই দিন তোমার নেতৃত্ব কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? নেতা গেছে, এই বেটা দে মুরগি দে। কয় ভাই সব মুরগি তো বিক্রি হয়ে গেছে। বলে বিক্রি হয়ে গেছে, আমি ওটা বুঝি না, আমার মুরগি লাগবে, বাড়িতে আমার মুরগি নিয়ে যেতে হবে। কারণ বাড়ি থেকে বলে দিয়েছে, বাড়ি থেকে যদি স্ত্রী যদি বলে দেয় যে মুরগি নিয়ে এসো, এমনি পাতি নেতা বিচারে না ডাকলেও হাজির হয়। আছে না নাই? হয়তো বিচার আছে কিন্তু কেউ ডাকে নাই, কোনো পক্ষই কিন্তু বলে নাই, কিন্তু নিজের থেকে লাফায় গিয়ে পাতি নেতা তো কি করবে, ব্যাঙের মতো লাফায় লাফায় বৈঠকে যে বসে। কি কথা বলেন? এখন এই নেতা যদি বাড়িতে মুরগি ছাড়া যায়, তো নেতা কত বড় কেমন নেতা স্ত্রী তো জানা আছে। যদি নেতা যদি মুরগি ছাড়া বাড়িতে যায় খবর আছে। কি কথা বলেন? পৃথিবীতে যত বড় নেতাই হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, মায়ের কাছে আর বইয়ের কাছে ওই নেতামি খাটে না। কি কথা বলেন? এখন নেতা বলতেছে আমার মুরগি লাগবেই। কয় ভাই সব মুরগি বিক্রি হয়ে গেছে, আজকে আর মুরগি আপনাকে দিতে পারবো না। আগামীকালকে যে চালানটা আমার আসবে, এই চালানের সবচাইতে ভালো মুরগি যেগুলো আছে বেছে বেছে আপনার বাড়িতে পৌঁছায় দিব। তবু আজকে আপনাকে আমার প্রতি জোর দিয়েন না, আমি আজকে দিতে পারবো না। বলে আমি অত শত বুঝি না, মুরগি আমার আজকেই লাগবে। বলে কেমনে দিব? বলে ওই যে একটা প্যাকেট কোনায় পড়ে আছে ওটাই দিয়ে দে। কই এই প্যাকেট যদি আমি আপনাকে দেই তাহলে ওই প্যাকেটের টাকা তো আর একজন আমাকে দিয়ে গেছে, কারণ ওই কাস্টমার অন্যান্য বাজার করতে গেছে,
ওগুলো সম্পন্ন করে বাড়ি যাওয়ার সময় আমার কাছ থেকে মুরগি নিয়ে যাবে। এখন আমি যদি ওই কাস্টমারকে মুরগি দিতে না পারি তাহলে আমার পর তো রেগে যাবে, ওগুলো আমি বুঝি না, ওই মুরগির দাম কত, বলে এত টাকায়, টাকা নেই, ওই প্যাকেট আমাকে দে। এখন দোকানদার চিন্তা করতে, হাই রে নেতা মানুষ, যদি আমি মতের বিরুদ্ধে যাই কালকে হয়তো আমার দোকানই বন্ধ, আছে না নাই? কি করবে? নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন শেষ জামানে এমন অবস্থা হবে, ও আকরিমার রজুল, লোকেরা সম্মান করবে, ও আকরিমার রজুল, অর্থাৎ লোকেরা ওই সমস্ত মানুষকে সম্মান করবে মাখাফাতা শাররিহি, ভয়ে ভয়ে সম্মান করে। কিছু কিছু নেতা আছে এদের সামনে মানুষ পড়তে চায় না, কারণ সামনে পড়তে সালাম দিতে হবে, কিন্তু সালাম দেওয়ার রুচি থাকে না। এইরকম কিছু কুলাঙ্গের নেতা আছে না নাই? কিন্তু হঠাৎ করে যদি সামনে পড়েই যায়, উপায় থাকে না, সালাম একখান ঠিকই দেয়, বলে আসসালামু আলাইকুম, কিন্তু চলে দেওয়ার পরে মনে মনে বলে সালাম মরবে কবে। আছে না নাই? আছে না নাই? আমি কি বানিয়ে কোনো কথা বলছি? এখন ওই দোকানদার চিন্তা করতে, যদি সম্মান না দেয় হয়তো কালকে আমার দোকানই বন্ধ করে দেয়। বলতেছে ঠিক আছে, মুরগির প্যাকেট আপনাকে দিলাম, এখন আমার ওই কাস্টমারকে আমি কি বুঝাবো আমাকে বলে দেন। তোকে তো টাকা দিয়েই দিলাম আমি, এই টাকা ওই কাস্টমার আসার সঙ্গে সঙ্গে টাকা দিবি, টাকা দিলে তো আমার পর রেগে যাবে, মুরগি চাইবে। যদি মুরগি চায় তখন বলবি যে ভাই মুরগি দিতে পারলাম না, আপনার ওই মুরগি আপনি জবাই করে দিয়ে গেছেন ঠিকই, প্যাকেট করে রাখছিলামও আমি, কিন্তু প্যাকেটের মধ্যে তাজা হয়ে মারছে দৌড়। এখন অধিকাংশ নেতাই তো মিথ্যা কথা বলে। কি কথা বলে? মাইকের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে, ও নিজেও জানে আমি মিথ্যা কথা বলতেছি, শ্রোতারা নিজেও জানে মিথ্যা বলতেছে, কিন্তু বলার কিছু নেই, মাখাফাতা শাররিহি, ভয়ে। কিন্তু আজকে মিথ্যা কথা বলছি, মানুষ কিছু বলছে না, কিন্তু আল্লাহ যে ছাড় দিয়েছেন একেবারে ছেড়ে দেন নাই। যেই দিন আল্লাহ ধরবেন এই মিথ্যাবাদীগুলো একটাও ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছে আপনি এই কথা বললেন, আমি যদি বলি যে মুরগি তাজা হয়ে মারছে দৌড়, এটা তো বিশ্বাস করবে না, বরং আমার ওপরে চড়াও হবে, রেগে যাবে। আমি কি করব? কই তুমি কৌশল করবা যেন চলে যায়, কিন্তু একেবারে যদি নাই যায় তাহলে কোনো মতো আমার কাছে পৌঁছায় দিও, কারণ আমি তো মাতবার, আমি তো নেতা, এই এলাকার আমার উপর বিচার করবে কে? তুমি হাজির করে নিয়ে আসবা, এমন পেঁয়াজ দিয়ে দিব ওই মুরগিলা মুরগিও নিবা না, কিছুই করবে না। তো ঠিক আছে, কথা অনুযায়ী মুরগিওয়ালা অন্যান্য বাজার সেরে বিরক্ত হচ্ছেন অন্যান্য বাজার সেরে এসেছে, আসার পরে বলছে দাও মুরগি দাও, মুরগি না দিয়ে টাকা দিয়ে বলছে ভাই মুরগি দিতে পারলাম না। বলে কেন? বলে ভাই সে কথা বলিয়েন না, আপনার মুরগি তো প্যাকেটের মধ্যে তাজা হয়ে মারছে দৌড়, কেমনে দেবো? এটা কোনো কথা? এটাকে বিশ্বাস করা যায়? 2 দিনের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে। ভাই এখন বিশ্বাস করেন, আমি কী করবো? চলেন আমাদের এলাকার যিনি সব কিছু দায়িত্ব দেখাশোনা করে ওই মাতবরের কাছে যাই, উনি যে ফায়সালা দিবে সেটাই হবে। এখন 2 জন চলে গেছে মাতবরের সামনে। এখন মাতবর এদেরকে দেখার পরে বোঝার কোনো বাকি আছে? কিন্তু তারপর মাতবর মানুষ আসছে, যদি আগেই বলে দেয় তাহলে তো আর বিচার হবে না। কি কথা বলেন? এখন বিচার করতে গেলে তো ট্রাইব্যুনাল গঠন করতে হয়। কি কথা বলেন? ট্রাইব্যুনাল না থাকলে বিচার কেমনে হবে? যতই রায় আগের থেকে নির্ধারিত থাকুক না কেন, ট্রাইব্যুনাল অন্তত গঠন করে রায় দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এমন বিচার দুনিয়াতে আছে না নাই? এখন দোকানদার আর কাস্টমার হাজির, এখন বিচারক আগের থেকে যদি ফ্লাশ করে তা তো হবে না। বলে কি ব্যাপার, আমি বাজারে গিয়েছিলাম তখন কিছু বলো না, বাড়ির পরে আসছো, কি ব্যাপার, কি সমস্যা? বলে সমস্যা তো আমার না, সমস্যা এনার। বলে কি সমস্যা? দোকানদার বলছে ভাই আপনি বলেন। ওই কাস্টমার বলে ভাই আপনি বলেন। 2 জন ঠেলাঠেলি করে। এখন মাঝখান থেকে মাতবর মানুষ বলতেছে আরে বেটা তুই চুপ থাক, তুই তো আমার এলাকার দোকানদার, তুই পরে কথা বল, তোকে আগে সুবিধা দেওয়া যাবে না, ইনি অন্য এলাকার মানুষ, ইনি আগে বলুক। কৌশল আছে না নাই? তো এখন অভয় দেওয়ার পরে বলতেছে দেখেন আমি আপনার কাছে এসেছি, আমি এর কাছ থেকে মুরগি কিনেছিলাম, টাকাও দিয়েছি, অন্যান্য বাজার করে বাড়ি দেওয়ার সময় মুরগির প্যাকেটটা নিব, এখন গেলাম আমাকে টাকা দিয়ে বলতেছে ভাই তোমার মুরগি তাজা হয় মারছে দৌড়। বলেন তো কেমনে বিশ্বাস করি? বলে এটা তো খুব কঠিন একটা ব্যাপার, জটিল একটা বিষয়, এই বিচার করা তো বড় কঠিন। তারপরেও যেহেতু আমার কাছে তোমরা এসেছো, বিচার তোমাকে করতেই হবে। তো বিচার শুরুর আগে আমি একটু জানতে চাই তুমি কি মুসলিম নাকি অমুসলিম? বলে আমি মুসলিম।
যদি মুসলিম হও তাহলে তোমার তো আল্লাহর প্রতি বিশ্বাস আছে। বলে হ্যাঁ আছে। বলে কতটুকু? বলে 100%। বলে পুরোপুরি আল্লাহকে বিশ্বাস করো? বলে হ্যাঁ। তো যদি তোমার আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে তোমার তো এটাও বিশ্বাস থাকার কথা আল্লাহ জীবিতকে মারতে পারে, আবার মৃতকে আল্লাহ জীবিত করতে পারে। এটা কি বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। বলে কতটুকু বিশ্বাস করো? বলে পুরোপুরি বিশ্বাস করি। বলে যদি আল্লাহর প্রতি এই বিশ্বাস থাকে যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, এই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, খামোখা দোকানদারকে বিরক্ত করো কেন? যুক্তি আছে না নাই? যুক্তি আছে না নাই? যুক্তি দেখিয়ে নামের সঙ্গে নামের মিল থাকে, অপরাধ করে একজন সাজা দেয় আরেকজনকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, যারা এইরকম কৌশল করবে, ওই বিচারক আগের থেকে রায় তারা নির্ধারিত করা ছিল, কিন্তু অভিনয় করার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে। আজও দুনিয়াতে আলাদাভাবে রায় রেডি করে নিয়ে ট্রাইব্যুনাল গঠন করে যদি মানুষকে বোকা মানিয়ে যারা বিচার করবে, এদের বিচার একদিন আল্লাহ করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের কাজ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। নবীজির আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ গ্রহণ করা যাবে না। নবীজির জীবনের দিকে তাকালে আমরা লক্ষ্য করি নবীজি সবসময় সত্য কথা বলেছেন। নবীজি সত্য বলেছেন। 2 নম্বরে নবীজির ভিতরে যে বৈশিষ্ট্যটা ছিল, নবীজি ছিলেন প্রকৃত আমানতদার। কথা বলেন ঠিক কিনা? পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। একে অপরের সঙ্গে কথা বলবেন না, একটু বোঝার চেষ্টা করেন। সেটা হলো এই পৃথিবীতে আমাদের জন্য আদর্শ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শ আমার আপনার মধ্যে আছে কিনা নিজেকে প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে। আমি যদি নিজেকে প্রশ্ন করি যে আমি কি সত্য বলি কিনা, যদি জবাবটা হ্যাঁ হয় তাহলে আমার মধ্যে নবীজির বৈশিষ্ট্য আছে। আর যদি জবাবটা না হয়ে যায় যে আমি মিথ্যা কথা বলি, তাহলে দুনিয়াতে যত বড়ই নেতাই আমি হই না কেন, যদি দুনিয়াতে যত বড় সম্পত্তির মালিক আমি হই না কেন, এই সম্পত্তি, এই নেতা, আমি এই বড় বড় চেয়ার আমার আপনার কাজে আসবে না। আমার আপনার কাজে আসবে জিহবা সত্য বলল কিনা। কথা বলেন ঠিক কিনা? পর্দার মা বোনেরা, আপনাকে সত্যবাদী হতে হবে। আপনি যদি সত্যবাদী হতে পারেন, আপনার সন্তান আপনাকে দেখে সত্য কথা বলবে। আবার নবীজির যে আদর্শ নবীজির সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছেন, এই আদর্শ প্রতিষ্ঠা করার জন্য নবীজিকে সবচাইতে যিনি বেশি সহযোগিতা করেছিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে সবচাইতে খাদিজাতুল কুবরা সহযোগিতা করেছেন। আপনার আজকে খাদিজার উত্তরসূরি হিসাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনার পরিবারে আপনার স্বামী সত্য বলে কিনা এটা নিয়ে তদারকি করার দরকার আছে না নাই? আপনার স্বামী অবৈধ ইনকাম করছে, আপনি আপনার স্বামীকে বলবেন অবৈধ ইনকাম আমার দরকার নাই। কি কথা বলেন? কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, বিবাহ যখন দেবে, বিবাহযোগ্য কন্যাকে দেখতে এসেছে কলেজের একজন লেকচারার, আরেকজন আছে হাই স্কুলের শিক্ষক, আরেকজন আছে ভূমি অফিস অথবা ডিসি অফিসের পিয়ন। 3টা ক্যান্ডিডেট, 3টা বর এসে হাজির হয়েছে। এখন মাতবররা বসেছে, বসে এখন সিদ্ধান্ত নিচ্ছে 3 জনের মধ্যে কার সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া যায়। একজন বলে প্রভাষক সম্মান ঠিক আছে, কিন্তু বেতন তো মাত্র 22,000 থেকে শুরু হয়। আরেকজন বলতেছে হাই স্কুলের শিক্ষক, সম্মানী পেশা, বেতন হয়তো 15,000 থেকে 17,000। এখন আরেকজন বলতেছে যেই পিয়নের কথা বলছি, ও পিয়ন হতে পারে, পদটা ছোট হতে পারে, কিন্তু চাকরি করে ভূমি অফিসে, চাকরিও করে ডিসি অফিসে, ওর যেই উপরা ইনকাম আছে ওই মাসের বেতনে হাত দিতে হয় না, কাজে ওকে সঙ্গেই মেয়ে বিয়ে দাও। আছে না নাই? আছে না নাই? মেয়েকে বিবাহ দিচ্ছে, আগে যদি দেখে টাকা, দেখে টাকা পাবে কিন্তু মেয়ের সুখ দিতে পারবে না। কি কথা বলেন? শুরুতে আবার বিয়ের সময় দেখেন কাবিন এমন ভাবে বসে, বিরক্ত হচ্ছেন আমার কথায়? আলোচনা চলবে? চলবে। কতক্ষণ? সারা রাত।
সারা রাত বক্তা কাত। সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে? বক্তা সোজা থাকুক আর কাত হয়ে পড়ুক, এই কোরআনের কথা শুধু সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন? দুহাত আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে বিবাহের ক্ষেত্রে আগের দিনে দেখা হতো বাপ কেমন, বাপ দাদার বৈশিষ্ট্য কেমন, এখন এগুলো দেখা হয় না। আগের দিনে যখন মেয়ে দেখতে যেত, কমন একটা, এখানে মুরব্বীরা বসে আছেন, কমন একটা প্রশ্ন ছিল, তুমি কি নামাজ পড়ো? বলে পড়ি। কোরআন পড়তে পারো? বলে পড়তে পারি। কমন প্রশ্ন। দাদিরা এমনও কথা বলতো, আমি তো আমার ছোটবেলায় শুনেছি, দাদিরা বলতে এই তোকে যখন দেখতে এসে যদি জিজ্ঞাসা করে কোরআন পড়তে পারো, যদি বলতে না পারিস তাহলে বিয়ে হবে না। কি কথা বলেন, কি কথা বলেন? কিন্তু আজকে বিয়ের ক্ষেত্রে এগুলো দেখা হয় না। বিয়ের ক্ষেত্রে ছেলেপক্ষও দেখে যে শ্বশুর বাড়ি কেমন আছে, সম্পত্তি কেমন। ছেলের বাপ আর আমার ছেলেকে লেখাপড়া করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করাইছি, এমনিতে ফ্রিতে বিয়ে করানো যাবে? 15-20 লক্ষ টাকা, অর্থাৎ কি হবে, গরু বিক্রি করতেছে। কি কথা বলেন, কি কথা বলেন? এখন যৌতুক নিবে 15-20 লক্ষ টাকা। যেই শ্বশুর বাড়ি থেকে 15-20 লক্ষ টাকার যৌতুক আসতে পারে, ওই বাড়ির মেয়ে এসে অন্তত শ্বশুর শাশুড়ির খেদমত করবে না। কি কথা বলেন? কারণ তো বিক্রি হয়ে গেছে, তো সার। কি কথা বলেন? কোরবানির সময় কি হয়, গরু বিক্রি হয়, আর বিয়ের সময় ছেলে বিক্রি হয়। কি কথা বলেন? এগুলো যদি সমাজে থাকে শান্তি আসবে? আসবে না। সমাজের মধ্যে শান্তি আসতে হলে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হলে একটি বিধানকে মেনে চলতে হবে। সে বিধানের নাম কি? এই বিধান প্রতিষ্ঠার জন্য খাদিজাতুল কুবরা নবীজিকে সহযোগিতা করেছিলেন। পর্দার মা বোনদেরকে বলছে, মা আপনাকেও সচেতন হতে হবে। আপনি সচেতন হবেন, আপনার স্বামীও বাধ্য হবে সচেতন হতে। আপনি নামাজি হবেন, আপনাকে দেখে আপনার 2.5-3 বছরের বাচ্চাও নামাজ না বুঝলেও সেজদা দেওয়া শিখবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমনও দৃশ্য দেখেছি, মা একটু বোঝার চেষ্টা করেন, আমরা দেখেছি মা নামাজি, অজু বানিয়ে নামাজ পড়ে। ওই মায়ের 2.5 বছর 3 বছরের ছোট্ট বাচ্চা আছে। ওই বাচ্চা প্রত্যেকদিন লক্ষ্য করে যে আমার মা যায় নামাজ বিছিয়ে এখানে নামাজ পড়ে। নামাজের কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা কিয়াম, কোনটা বৈঠক ছোট মানুষ বোঝে না। কিন্তু ছোট মানুষের কাছে একটা বিষয় খুব ভালো লাগে, মা যখন তার কপালটা ঠেকিয়ে সেজদা দেয় কাকে? সবাইকে বলবো, সেজদা দেয় কাকে? আল্লাহকে সেজদা দেওয়ার দৃশ্যটা দেখে ছোট মানুষের মনের মধ্যে একটা টান চলে আসে। আমরা এমন দৃশ্য দেখি, মা আপনি একটি কানটা খাড়া করে শুনবেন, এমন দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে, মা অজু বানিয়ে যায় নামাজ বিছিয়েছে, নিজে নামাজ আদায় করবে। কিন্তু মায়ের 2.5 বছর 3 বছরের বাচ্চা মায়ের সঙ্গে প্রতিযোগিতা করে মাকে সুযোগ না দিয়া, মা যায় নামাজে দাঁড়ানোর পূর্বে ওই 3 বছরের বাচ্চা যায় নামাজের উপরে গিয়ে উপর হয়ে সেজদা দেওয়া শুরু করে। আছে না নাই? এখন মা আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনার ছোট বাচ্চা কেমনে নামাজ পড়া শিখবে? কি কথা বলেন? বাপ যদি নামাজি হয়, দাদা যদি নামাজি হয়, দেখবেন বাপ অজু করতে গেছে, অর্থাৎ টিউবওয়েল আজানের পরে টিউবওয়েলে হাত দিল অথবা ট্যাপ ছেড়ে দিল, ছোট মানুষ 5 বছর বয়স, ওর বুঝতে বাকি নেই যে বাবা এখন মসজিদে যাবে, ও আগেই রেডি, দরজায় গিয়ে দাঁড়ায় থাকে যে বাবার সাথে নামাজ পড়তে যাবে। কি কথা বলেন? এখন বাবা আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি নামাজের সময় বিড়ি টানেন, তাহলে আপনার সন্তান তো গাঁজা টানবে। কি কথা বলেন? অনেকে আছে আবার ছেলেকে দিয়ে সিগারেট কেনায়, বাবা একটু যাও তো সিগারেটটা নিয়ে আসো। আছে না নাই? তোমার চাচাক বলো ধরায় যেন দেয়। এখন ধরায় আনতে আনতে ও চিন্তা করে, বাপ যেহেতু খায় আমি একটু টেস্ট করি। আছে না নাই? আছে না নাই? আজকে এগুলো করে করে সব দুনিয়া নষ্ট, সমাজ নষ্ট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাপ আপনাকে আমি আকর্ষণ করে বলছি, মা আপনিও একটু শুনবেন, এই পৃথিবীতে কোনো বাবা
কোনো মাকে যদি বলা হয় তোর সন্তানকে দিয়ে দুনিয়ার ক্ষমতা তোকে দিয়ে দেব, দুনিয়ার সম্পত্তি সব তোকে দিয়ে দেব, বিনিময়ে তোর সন্তানটা আমাকে দিয়ে দে, ওই বাপ মা প্রকৃত বাপ মা হলে বলবে দুনিয়ার সম্পদে আমি লাথি মারি, আমার সন্তানকে আমি দিতে পারবো না। সন্তানের প্রতি সবার মহাব্বত আছে না নাই? মহাব্বত আছে, কিন্তু সন্তানের বয়স হয়ে গেছে 18-20 বছর বয়স, সন্তান নামাজ পড়ে না, মা হাসতে হাসতে বলে এখনই এত নামাজের জন্য কি চেষ্টা করতে হবে, আর একটু বড় হোক। আছে না নাই? আছে না নাই? আপনি গাছ লাগালে পানি দেন কখন? যখন ছোট থাকে। এই দেখেন যে গাছটা আছে, এই গাছ যখন প্রথম লাগানো হয়েছিল তখন কিন্তু পরিচর্যা করতে হয়েছে, পানি দিতে হয়েছে, বেড়া দিতে হয়েছে, ছাগল যেন না খায়। তা আপনার সন্তান যে ছোট মানুষ, আপনাকে এখনই ট্রেনিং দিতে হবে। গাছকে যেমন আপনি গরু ছাগল থেকে বাঁচানোর জন্য বেড়া দিয়ে দেন, গাছকে যেমন গাছের ওই শক্তি হয় না মাটি থেকে পানি নেবে, তখন আপনি আমি যে গিয়ে পানি দেয়, যখন বড় হয়ে যায় ওই ছাগল ওই গাছের কিছুই করতে পারে না, বড় হওয়ার পরে মাটি থেকে ওই গাছ ঠিকই রসটা তুলে নেয়। ঠিক তেমনি আপনি আমি যদি সন্তানকে 10 বছর বয়স থেকে যতদিন আমার অধীনে আছে এতদিন যদি নামাজের ট্রেনিং দিতে পারি, নামাজটা বাধ্যতামূলকের উপরে চাপিয়ে দিতে পারি, ওই সন্তান যখন স্বাধীন হয়ে যাবে ওই সন্তান কখনো নামাজ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পর্দালের মা বোনদেরকে বলছি, মা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, সন্তানকে নামাজি বানাতে হবে, সন্তানকে সত্য বলার শিক্ষা দিতে হবে। সন্তান সত্য বললে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফলতা দান করবেন কে? যেই ব্যক্তি সত্য কথা বলে ওই ব্যক্তির মধ্যে আমানতদারিতা অটোমেটিক চলে আসে। নবীজির 2 নম্বরে যে গুণটা ছিল, নবীজি আমানতের খেয়ানত কখনো করেন নাই। নবীজি সবসময় আমানতের ব্যাপারে সচেতন ছিলেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় আমানত হচ্ছে ক্ষমতার আমানত, চেয়ারের আমানত, বিচারের চেয়ারে আমি আপনি বসেছি। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের নিচের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ যাদেরকে ছায়া দেবেন তাদের ব্যাপারে 1 নম্বরে বলেন ইমামুন আদিলুন। যেই ইমাম ন্যায় বিচার করতে পারবে, যে শাসক তার চেয়ারের আমানতদারিতা রক্ষা করতে পারবে, সেই শাসকটাই সফল হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির পরেই যিনি চেয়ারে বসেছিলেন নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমানতের ব্যাপারে কেমন সচেতন ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাড়িতে একটু মিষ্টান্ন দ্রব্য তৈরি করবেন, যেমনটা আমরা শীতকালে মেহমান দাওয়াত দিয়ে বাড়িতে পিঠা বানানো হয়, বিভিন্ন সুন্দর সুন্দর খাবার তৈরি করে মেহমানকে দাওয়াত দেওয়া হয়। কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? অনেকে চলে যায়, শেষ করে দেই। চলবে? চলবে ইনশা ইনশা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বাড়িতে তিনি মিষ্টান্ন দ্রব্য তৈরি করবেন, মিষ্টি খাবার তৈরি করে আত্মীয় স্বজনকে দাওয়াত দেবেন, অথবা পরিবারের সন্তানদেরকে নিয়ে তিনি খাবার খাবেন, আনন্দ করে মজা করে একটু রান্না করে খাবার খাবেন। স্বামীকে বললেন যে একটু ভালো মন্দ বাজার করেন, বাড়িতে একটু সুন্দর আয়োজন করার চেষ্টা করছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে দিলেন, এক্সট্রা কোনো ইনকাম আমার কাছে নাই, এই মুহূর্তে আমি দিতে পারবো না। এই কথা বলার পরে চিন্তা করে দেখেন, গোটা জাহানের অর্থাৎ তিনি রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, তিনি চেয়ারে বসেছেন, বড় চেয়ারে। স্ত্রী বলতেছে কিছু টাকা দরকার, একটু টাকা দেন, বাড়িতে একটু খাবার তৈরি করব, ভালো খাবার। তাদের ভিতরে কেমন আমানতদারিতা ছিল, বলে দিলেন পারবো না। স্ত্রীও তেমন জোরাজোরি করলেন না। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছে একটু বোঝার চেষ্টা করবেন। অনেক অফিসার ঘুষ খেতে চায় না, স্ত্রীর কারণে বাধ্য হয়ে ঘুষ খায়। আসে না নাই? আসে না নাই? মা আপনি যদি ঠিক হয়ে যান, বোন আপনাকে বলছি, আপনি যদি ঠিক হয়ে যান, আপনি যদি অল্পের মধ্যে পরিতুষ্ট হয়ে যান, তাহলে আপনার স্বামী দুর্নীতি করবে না। আপনার স্বামী যখন দুর্নীতি মুক্ত থাকবে, অনেক পরিবার তখন শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনার পরিবারের সুখের জন্য
আপনার স্বামীকে আপনি দুর্নীতিতে বাধ্য করবেন, অন্য পরিবারের সুখ আপনি কেড়ে নেবেন। দুনিয়াতে অন্য পরিবারের সুখ কেড়ে নিলে আখিরাতে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী তখন চিন্তা করলেন, দেখি একটু চেষ্টা করি। তিনি কি করলেন, প্রত্যেক দিন রুটি বানানোর পূর্বে এক মুষ্টি করে আটা পৃথক করতে লাগলেন। দেখবেন আমাদের মা বোনদের মধ্যে স্বভাব আছে, রান্না করার সময় বাড়ির মেম্বার কতগুলো আছে মাথা গুনে ওই চালের পট থেকে চালের পট দিয়ে ড্রাম থেকে চাউলটা নিয়ে নেয়। রান্না করার পূর্বে ওই চালটা যখন ধৌত করার পূর্বে দিনে এক মুঠো আবার আর একটা ছোটো পাত্রের মধ্যে রেখে দেয়। আগের দিনের দাদিদের মধ্যে স্বভাবটা বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি এক মুঠো আটা আলাদা করলেন। প্রত্যেক দিন এইভাবে করতে করতে একটা ভালো অ্যামাউন্ট যখন হয়েছে, ভালো অ্যামাউন্ট হওয়ার পরে তিনি ওটা বিক্রি করলেন। বাড়িতে সুন্দর খাবার, অন্যান্য দিনের তুলনায় যখন সুন্দর খাবার, মিষ্টি খাবার আবু বকর সিদ্দিকের সামনে দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার? আমি তেমন বাজার করি নাই, এত সুন্দর খাবার আয়োজন তুমি কেমন করে করলে? তিনি মুচকি হাসি দিয়ে বললেন, প্রত্যেক দিন রান্না করার পূর্বে এক মুঠ করে আমি আটা বাঁচিয়ে আমি আজকের এই আয়োজন করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। তিনি চিন্তায় পড়লেন। সঙ্গে সঙ্গে ওই রাষ্ট্রীয় কোষাগারে যার দায়িত্ব আটা বন্টন করে দেওয়ার, তাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, আমার স্ত্রী যে এই পরিমাণ আটা বাঁচিয়ে রান্না করেছে, এর দ্বারা বোঝা যায় আমার পরিবারে এই পরিমাণ আটা না হলেও চলে। তুমি আগামী মাস থেকে আমার পরিবারে এক মুঠ পরিমাণ আটা তুমি কম দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন তারা ছিলেন! শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের দিকে যদি আমরা তাকাই, তিনি একদিন মাঠ দিয়ে যাচ্ছিলেন। বিরক্ত হচ্ছেন নাকি? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অর্ডার আমাদেরকে করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দিলেন, তোমার কাছে যে দায়িত্ব আছে, তোমার কাছে যে আমানত আছে, এই আমানতগুলো তুমি সুষ্ঠু বন্টন করবে, জায়গা মতো সুষ্ঠুভাবে তুমি পৌঁছায় দেবে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠ দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় তিনি লক্ষ্য করে দেখলেন মাঠের মধ্যে অনেকগুলো উট। ওই উটের মধ্যে একটা উটকে অপেক্ষাকৃত একটু মোটা দেখা যায়, হৃষ্টপুষ্ট দেখা যায়। তিনি চিন্তা করলেন, এই উটটা কার উট হতে পারে? কেমন করে মোটা করলে এটা যদি জানা হয় তাহলে আমি আমার প্রজাদেরকে জানিয়ে দিতে পারবো। একজন যেহেতু মোটা করতে পেরেছি, কেমন করে মোটা করলো এটা যদি জানতে পারি তাহলে বাকিদেরকে বলে দিতে পারলে আমার প্রজারা শান্তিতে থাকবে। কেমন রাজা তারা ছিলেন, প্রজাদেরকে নিয়ে সবসময় চিন্তা করতেন। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, আজকে আমার দেশ যারা পরিচালনা করেন, নবীজির আদর্শ অধিকাংশের মধ্যে খুঁজে পাওয়া যায় না। নবীজির এক নম্বর আদর্শের কথা বলেছি, নবীজি সত্য কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কষ্টে কতগুলো কথা বলতে হয়। আমার দেশে যারা পার্লামেন্ট মেম্বার, এই পার্লামেন্টে প্রবেশের জন্য যোগ্যতা হলো নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, জনগণের কাছ থেকে ভোট নিতে হয়। এই যে ভোটিং সিস্টেমে যাবে, নির্বাচন কমিশন তখন শর্ত ধরে দেয়। শর্তটা হলো, আপনি যে নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনাকে হলফনামা দিতে হবে। ওই হলফনামার মধ্যে আপনার সম্পদের বিবরণী দিতে হবে, আপনার ব্যাপারে সম্পূর্ণ তথ্যগুলো দিতে হবে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, আমার দেশে সবচাইতে মিথ্যা কথা লেখা বেশি থাকে ওই নির্বাচনের সময় এমপিদের হলফনামায়। কি কথা বলেন? কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন? কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না, আমার কথা হচ্ছে নবীজির আদর্শ। নবীজির এক নম্বর আদর্শ হলো সত্য কথা বলা। কি কথা বলেন? কি কথা বলেন? এখন যে এমপি হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দিয়া নির্বাচনে অংশগ্রহণ করে পার্লামেন্টে প্রবেশ করে, ওই এমপি যতই নির্বাচনের আগে বড় বড় ওয়াদা দিক আর নির্বাচনে জেতার পরে স্পিকারের কাছে যতই শপথ বাক্য পড়ুক না কেন, যেই ব্যক্তি হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দিয়া নির্বাচনে অংশগ্রহণ করে, ওই ব্যক্তি অন্তত জনগণের মধ্যে সুষ্ঠু বন্টন করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললে অনেকে আবার বিরক্ত হয়,
অনেকে আবার সহ্য করতে পারে না, হুজুর এমপির বিরুদ্ধে বলছে। আসলে হুজুরেরা কখনো এমপির বিরুদ্ধে কথা বলে না, কারো বিরুদ্ধে কোনো কথা বলে না। হুজুরের একজনের পক্ষে কথা বলেন, তিনি কে? তিনি কে? এখন আল্লাহর পক্ষে কথা বলতে গিয়ে যদি কারো বিপক্ষে কথা চলে যায়, ওই ভয় করা যাবে? ওই ভয় করা যাবে? আমার আপনার এমপিরা মিথ্যা কথা বলেন, কিন্তু নবীজির জীবনের দিকে তাকাই, নবীজিকে দেখে যেই সমস্ত সাহাবীরা চেয়ারে বসেছিলেন তারা কেমন দায়িত্ব পালন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, গোয়েন্দা সংস্থাকে ডাক দিলেন, দেখো তো ওই যে উট একটু মোটা দেখা যায়, ওই উটের মালিকটাকে, তার ব্যাপারে আমাকে একটু জানাও। গোয়েন্দা সংস্থা তথ্য নিয়ে হাজির হয়েছেন, তথ্য নিয়ে হাজির হয়েছেন। হাজির হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি কষ্ট করে খুঁজে বের করলাম, অথচ এই উটের মালিক আপনার বাড়ির মধ্যেই আছে। বলে আমার বাড়ির মধ্যে মানে? বলে আপনার পুত্রের উট এটা। বলে আমার পুত্রের উট, ঠিক আছে আমি একটু তার সঙ্গে কথা বলবো, তুমি চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পুত্রকে ডাক দিয়ে বলতেছেন, তুমি তো ভালোই উট পালন করছো, দেখলাম তোমার উটটা অনেক মোটা তাজা, আমি একটু জানতে চাই উটটা কেমন করে তুমি মোটা তাজা করলে একটু বলো। তখন পুত্র জবাব দিয়ে বলতেছে, আমি তো আমার উটটাকে আলাদা কোনো কেয়ার করি না, অন্যান্য উট যেইভাবে মাঠে খায়, অন্যান্য উট যেভাবে পানি পান করে, আমি ঠিক সেইভাবেই পালন করি, আমি তো এক্সট্রা কেয়ার করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেরা যাওয়ায় সন্তুষ্ট হতে পারলেন না, আবার গোয়েন্দা সংস্থাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, খোঁজ নিয়ে দেখো তো আমার ছেলের উটটা আসলেই কিভাবে পালন করা হয়। আমার ছেলে তো বলেছে আমার ছেলে এক্সট্রা কোনো কেয়ার করে না, কিন্তু এক্সট্রা কেয়ার না, সবার আগে আপনার ছেলের উটটাকে প্রাধান্য দেওয়া হয়। ওই রাখালেরা আপনার ছেলের উটকে প্রাধান্য দেয় পানি পান করার জন্য। এই দুইটা কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, আমার ছেলে, তুমি যে তোমার উটটা লালন করেছো, 3 দিনের মধ্যে উটটা বিক্রি করে দেবে। একটু বোঝার চেষ্টা করবেন, 3 দিনের মধ্যে তোমার উটটা বিক্রি করে দেবে। বিক্রি করার সময় সবচাইতে দুর্বল যেই উট আছে, যেই উটের দাম সবচাইতে কম হবে, ওই উটের দামটাও শুনে নেবে। দুইটা দামের মধ্যে কম্পেয়ার করে অতিরিক্ত যেটা হবে সেটা কোষাগারে তুমি জমা দিয়ে দেবে। বলে কারণটা কি? এই যে তোমার উটটা মোটা হয়েছে, রাখালেরা সাইড দিয়েছে, সুবিধা দিয়েছে, এটা খলিফার পুত্রের উট হওয়ার কারণে সুবিধা দিয়েছে, এই সুবিধার কারণে তোমার উট মোটা হয়েছে। এই অর্থ যদি তুমি নিয়ে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, তোমার ছেলের উট ওই রাষ্ট্রপতির চেয়ারের কারণে এক্সট্রা সুবিধা পেয়েছে, তুমি ক্ষমতার অপব্যবহার করেছো, এই জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন তাদের বিচার ছিল, জনগণ তাদের কাছ থেকে বিচারের আশা করত। বিরক্ত হচ্ছেন নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন বসে আছেন, এমত অবস্থায় 2 জন বালক, সবাইকে বলতে হবে কয়জন বালক? সবাইকে বলতে হবে কয়জন? 2 জন বালক একজন যুবককে টেনে হিজরত ওমরের সামনে হাজির করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন হাজির করা হলো, হযরত ওমর প্রশ্ন করতেছেন, বালক, তোমরা 2 জন মিলে এই যুবকটাকে টেনে হিজরা আমার সামনে হাজির করেছে, এর কারণটা কি? এই যুবক কি অপরাধ করেছে? তখন ওই 2 বালক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এসেছি আপনার কাছে পিতার হত্যার বিচারের জন্য, আপনি বিচার করেন। হযরত ওমর বলতেছেন, ও যুবক, তোমার বিরুদ্ধে এই যে 2 জন বালক অভিযোগ এনেছে, অভিযোগ সত্য নাকি? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বিন্দু পরিমাণ দেরি করলেন না, সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি হত্যা করেছি, আমি এদের পিতাকে হত্যা করেছি। হযরত ওমরের সামনে হত্যার কথা স্বীকার করে, চেহারার মধ্যে তার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই। দেখবেন কোন অপরাধে প্রমাণিত হলে, অপরাধের স্বীকার করলে তার চেহারার মধ্যে কিন্তু একটা আতঙ্কের ছাপ থাকে, শাস্তির ভয়ের ছাপ থাকে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর লক্ষ্য করে দেখলেন, যুবককে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবক কোনো প্রকার ভয় ছাড়া, কোনো প্রকার
টেনশন ছাড়াই আমাকে জবাব দিয়ে দিল, হ্যাঁ আমি হত্যা করেছি। তার মানে এই যুবক তো যেন তেন যুবক হতে পারে না, সত্য বলতে যে দ্বিধা করে না। হযরত ওমর বললেন, যুবক তোমার বিচার আমি সহজেই করে ফেলতে পারবো। তুমি তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছ, তোমার রায় দেওয়া আমার জন্য সহজ। কিন্তু তোমার রায়টা দেওয়ার পূর্বে আমি একটু জানতে চাই, সেটা হলো তুমি যে এদের পিতাকে হত্যা করেছ, হত্যা করার কারণটা কি একটু বলো। ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, এদের পিতাকে হত্যা করার কোনো চিন্তা আমার মধ্যে ছিল না। আমি চাই না এদের পিতাকে হত্যা করব, কিন্তু আমার কাছ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়ে গিয়েছে। হযরত ওমর বলতেছেন, তুমি চাও নাই, তারপরও তোমার কাছ থেকে হত্যাকাণ্ড সংঘটিত হলো, এটা কেমন করা হয়, এটা কেমন করা সম্ভব? ওই যুবক তখন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমি মুসাফির মানুষ, দীর্ঘ পথ আমি চলেছি, শরীরটা আমার ক্লান্ত হয়ে গিয়েছে। সফরে গেলে, জার্নি করলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার শরীর দুর্বল হয়ে গিয়েছে, আমি আর সামনে এগোতে পারছিলাম না, চোখে আমার ঘুম ঘুম ভাব। আমি আমার যাত্রাটা বিরতি দিলাম বিশ্রামের জন্য। যখন যাত্রা বিরতি দিয়ে আমার উটটাকে আমি রেখে দিয়ে একটু ঘুমিয়ে গিয়েছি, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে আমার পাশে আমার উটটা নাই। যেই জায়গায় আমি উটটা রেখেছি ওই জায়গায় উট যখন আমি দেখতে পেলাম না, আমি তড়িঘড়ি করে খোঁজা আরম্ভ করলাম, কারণ দীর্ঘ মরুভূমির পথ কেমনে পাড়ি দেব, কীভাবে চলবো। এই জন্য আমি আমার উটটা খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। উটের কাছে গিয়ে আমি লক্ষ্য করলাম উটটা আমার জখম হয়েছে, রক্তাক্ত হয়ে আছে। কাছেই দেখলাম একটা পাথরের খণ্ড পড়ে আছে, সেটা তো লক্ষ্য লেগে আছে। আমার আর বুঝতে বাকি রইল না কেউ পাথরের খণ্ড দিয়ে আমার উটটাকে আঘাত করে মেরে ফেলেছে। আমি খুঁজতে লাগলাম আমার উটটাকে হত্যা করলো। একটা পর্যায়ে যখন জানতে পারলাম এদের পিতা আমার উটটাকে হত্যা করেছে, আমি এদের পিতাকে গিয়ে প্রশ্ন করলাম, তুমি আমার উটটাকে মেরে ফেলেছো কেন? জবাব দেওয়া হলো, তোমার উট আমার ফসলের ক্ষেতের মধ্যে ঢুকে ফসলের ক্ষতি করেছে। আমি বললাম, তোমার ফসলের ক্ষতি হয়েছে, তুমি আমার কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ নিতে, আমি তোমাকে ফসলের ক্ষতিপূরণ দিতাম, কিন্তু তুমি কেন আমার উটটাকে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, আঘাত দিয়ে মেরে ফেলেছ? তুমি কাজটা ঠিক করো নাই। আমার উটের না জানি কত কষ্ট হয়েছে, তুমি ব্যথা দিয়েছ। আমি যখন উটের ব্যথা নিয়ে তার সঙ্গে কথা বলছিলাম, সে আমার উপরে একটু টিটকেরি পূর্ণ মনোভাব যখন দেখালো, যে উটের দরদ দেখায় এমন টাইপের মনোভাব যখন তার কাছ থেকে আমি পেলাম, আমি তখন চিন্তা করলাম এই পাথর দিয়ে ওকে একটু আঘাত করে একটু ব্যথা বোঝানোর চেষ্টা করি। আমি চেয়েছিলাম আস্তে আঘাত করে তাকে কোনো মতো ব্যথাটা বোঝানোর জন্য, যে আস্তে আঘাত করলে কেমন ব্যথা হয় না জানে তুমি কত ব্যথা আমার উটকে দিয়েছে। এই উদ্দেশ্যে আমি ওই পাথরের খণ্ড নিয়ে যখন তাকে মৃদু আঘাত করতে গিয়েছি, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমার মৃদু আঘাতটা জোরে হয়ে গিয়েছে। বৃদ্ধ মানুষ সেখানেই মারা গেছি। যখন মারা গেছি, এদের পিতার পক্ষ হয়ে এই দুই সন্তান আমাকে আপনার কাছে হাজির করেছে, আমিরুল মুমিনিন। আমার তো মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, আমি এদের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু এরা আমাকে ক্ষমা করে নাই। হযরত ওমর বলতেছেন, তুমি যে জবানবন্দি দিয়েছ, এই জবানবন্দির আলোকে তোমার বিচারের রায় তুমি দিয়ে ফেলেছ। সেটা হলো, তুমি তো এদের পিতাকে বলেছিলে ফসলের ক্ষতির জন্য ফসলের ক্ষতিপূরণ দেবে, তোমার উটকে হত্যা করেছে, এই উটের পরিবর্তে আমি তোমাকে উটের ব্যবস্থা করে দিলাম, তুমি যদি আমার কাছে বিচার নিয়ে আসতে। কিন্তু তুমি তো বিচার নিয়ে আসো নাই, আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি এদের পিতাকে হত্যা করেছ। কাজেই আমার রাষ্ট্রে, আমার বিচারালয়ে, আমার বিচার বিভাগে কেউ কাউকে হত্যা করলে আমি কোরআনের বিধান অনুযায়ী তার উপরে কিসাসটাকে আমি চাপিয়ে দিই, অর্থাৎ কিসাসের ফয়সালা আমি দিয়ে দেই। তুমি তখন এদের পিতাকে হত্যা করেছো, উটের পরিবর্তে তুমি মানুষ হত্যা করেছো, কাজেই তোমাকেও মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কিসাসের বিধান আমার উপরে কায়েম করবেন, কোরআনের বিধান আমার উপরে কায়েম হবে, আমি এতে বাধা দেব না, আমি এই বিচারটা মেনে নিলাম। কিন্তু আমার একটা দাবি আছে, আমার একটা কথা আছে, সেটা হলো আমাকে আগামী জুমার দিন পর্যন্ত রুখসত দিতে হবে, আমাকে একটু সুযোগ দিতে হবে। কারণ আগামী জুমার দিন পর্যন্ত সময়টা আমি এই জন্য নিব, আমার বাবা যখন মারা গিয়েছে, এই জায়গাতে আপনাদের শিক্ষা আছে, নবীদের জীবনের দিকে এগিয়ে যাব। আমার বাবা যখন মারা গেছি, মারা যাওয়ার সময়
আমার দুই ভাইয়ের জন্য কিছু আমানত আমার কাছে রেখে দিয়েছে, ওই আমানত এখনো পর্যন্ত আমি আমার ভাইদেরকে বুঝিয়ে দেই নাই। এই যে আমি এখন আমার আমানতের দায়িত্ব আমি পূরণ করি নাই, এমতো অবস্থায় যদি আমার ফাঁসি হয়ে যায় তাহলে তো আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। আর আমানতের খেয়ানত যদি আমি করি আমার অবস্থান হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে দেখেন, নবীজির এক নম্বর বৈশিষ্ট্য আমি বলেছিলাম, নবীজি সত্য কথা বলেছেন। হযরত ওমর প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবক জবাব দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি হত্যা করেছি। সত্য বলতে ওই যুবক বিন্দু পরিমাণ দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার বৈশিষ্ট্য বলেছিলাম, নবীজি ছিলেন আমানতদার। আমাকে আপনাকে আমানতদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক মৃত্যুদণ্ড তার ঘোষণা হয়ে গিয়েছে, মৃত্যুকে সে ভয় করে নাই। সে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবা আমার কাছে যে আমানত আমার ভাইদের জন্য রেখে গিয়েছেন, আমি তো এখনো পর্যন্ত সে আমানত আমার ভাইদেরকে বুঝিয়ে দেই নাই। এই জন্য আগামী জুমার দিন পর্যন্ত আমাকে প্যারোলে মুক্তি দিতে হবে। দেখবেন অনেক সময় মা মারা যায় আসামি ভিতরে থাকার কারণে, প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় অংশগ্রহণ করতে হয়। কি কথা বলেন? বাবা মারা গেছে, ভাই মারা গেছে, জানাজায় অংশগ্রহণ করবে, দরখাস্ত লিখতে হয়, অনুমোদন দেওয়া হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দৃশ্য দেখি, মা মারা গেছে, মায়ের জানাজায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে, মায়ের জানাজায় অংশগ্রহণ করে, কিন্তু হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো আছে, হ্যান্ডকাপটাও পর্যন্ত খোলার সুযোগ দেয় না। এমন আছে না নাই? পায়ের মধ্যে ডান্ডে বেরিয়ে পরে ভাইয়ের জানাজা পড়েছে, এই যে সুযোগ দেওয়া হলো না, ভিন্ন মতের কারণে সুযোগ যে দেওয়া হয় না, এটার বিচার একদিন একজন করবেন। তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন ওই যুবক প্যারোলের আবেদন করলো, হযরত ওমর বলতেছেন, তোমাকে আমি প্যারোলে মুক্তি আগামী জুমার দিন পর্যন্ত দিতে পারি, কিন্তু শর্ত হলো তোমার পরিবর্তে একজনকে জিম্মাদার নিয়োগ করতে হবে। তুমি যদি এই জায়গা থেকে চলে যাওয়ার পরে জুমার দিনে তুমি যদি হাজির না হও, তুমি যদি জুমার দিনে হাজির না হও, হয়তো এমন হতে পারে এখন তোমার মন মানসিকতা ভালো আছে, স্ত্রীর সঙ্গে দেখা হবে, সন্তানের সঙ্গে যখন দেখা হবে, আবেগে পড়ে তুমি এখানে তোমার ওয়াদা নাও রক্ষা করতে পারো, নাও আসতে পারো। কিন্তু তুমি যদি এই জায়গায় হাজির না হও, এই যে দুইজন বালক, এদের পিতার হত্যার বিচার আমাকে দিয়েছে, তোমাকে আমার হাতে উঠিয়ে দিয়েছে, আমি যদি তোমাকে হাতের মধ্যে পাওয়ার পরও এই দুই বালককে যদি আমি বিচার ফয়সালা দিতে না পারি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে যদি এদের মুখোমুখি হতে হয়, এই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দুই বালক যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমি ওমর এক পা সামনে আগাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র নিজের পিতার হত্যার বিচার করলে হবে না। জনগণের সন্তান যদি, হয়তো কোনো এতিম সন্তান যদি বাবাকে খুঁজে না পায়, বাবাকে খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে যিনি বসেন। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারটা বড় গুরুত্বপূর্ণ চেয়ার। এক নম্বরে আল্লাহ বলেছেন, ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক হবে, এরা যদি ন্যায়পরায়ণ হতে পারে, এদের জায়গা হবে আরশের নিচে। কথা বলেন ঠিক কিনা? যখন এই কথা বলা হলো, বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছেন, আমি তো তোমাকে ছাড়তে পারবো না, তুমি একজন জিম্মাদার নিয়োগ করো। জিম্মাদার নিয়োগ করব কোথা থেকে? আমিরুল মুমিনিন, আমার তো এই জায়গায় কোনো আত্মীয় নাই, কোনো বন্ধু বান্ধব নাই। ওমর বলতেছেন, আমি তোমার মনের অবস্থা বলছি, তুমি সত্য কথা বলো, আমানতের ব্যাপারে তুমি সচেতন, কিন্তু আবেগ দিয়ে তো আমি তোমাকে ছাড়তে পারি না, কারণ তুমি যদি হাজির না হও, এই দুই ছোট্ট বালককে আমি বিচার দিতে পারবো না, এটা আমার বড় দায়িত্ব। ওই যুবক একটু চিন্তায় পড়ে গেল, কিন্তু তার একটা চিন্তা মনের মধ্যে চলে আসলো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ভাই। কথা বলেন ঠিক কিনা? নবী জানিয়েছেন একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য ভাই। শুধু ভাই নয়, মুসলিম জাতি হলো কাজাসাদিল ওয়াহিদ, একটা অঙ্গের মতো। এর প্রমাণ হলো ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে আঘাত করা হয়, আমাদের কলিজে আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? বারবার মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়, তারপরে চীনের উইঘুর মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়, আমাদের কলিজে আঘাত লাগে। এটাই হচ্ছে মুসলিম মুসলিম ভাই। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক তখন দাঁড়িয়ে বলতেছে, এখানে যত অনেক মুসলিম আছে, একটু সুযোগ আমি নেই। ও আমার মুসলিম ভাইরা, তোমরা কে আছো, আমাকে সহযোগিতা করবে, আমি আমার আমানতদারিতা পূর্ণ করবো, আমানতের খেয়ানত যেন না হয়,
আল্লাহর কাছে খেয়ানত হলে আমি জবাব দিতে পারবো না। কে আস আমাকে একটু আগামী জুমার দিন পর্যন্ত সহযোগিতা করবে? 3 থেকে 4 বার বলা হলো, কেউ দাঁড়ায় না। যুবক হতাশ হয়ে গিয়েছি, চেহারা মলিন হয়ে গিয়েছে, চিন্তায় পড়েছে, আমি যদি আমানতদারিতা রক্ষা করতে না পারি আমার অবস্থান জাহান্নাম হবে। আজকে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার ভাই চোখটা একটু বন্ধ করে চিন্তা করবেন, পর্দালের মা বোনের একটু কানটা খারাপ করে একটু বোঝার চেষ্টা করেন কতটুকু আমানতদার হতে পেরেছি। ভাইকে কি ঠকালাম নাকি, বোনকে কি আমি ঠকিয়েছি নাকি আমার প্রতিবেশীকে ঠকিয়েছি? কারণ আমানতের খেয়ানত আমি করেছি। হয়তো দুনিয়াতে কেউ কিছু বলতে পারছে না, কিন্তু যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই দিন যদি আমি আমানত খেয়ানতকারী হিসেবে দাঁড়িয়ে যাই, সেই দিন আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে নাকি? ওই যুবক যেমন চিন্তা করেছি, 3 থেকে 4 বার যখন বলেছে কেউ দাঁড়ায় না, হতাশ হয়ে গিয়েছি, আশা ছেড়ে দিয়েছে। এমত অবস্থায় নবীজির সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও যুবক, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি আবু যর গিফারী তোমার জন্য জিম্মাদার গ্রহণ করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। সুযোগ দেওয়া হলো, আগামী জুমার দিন পর্যন্ত তুমি জুমার নামাজের আগে হাজির হবে, জুমার নামাজের পরে তোমার ফাঁসি কার্যকর করা হবে। যুবককে ছেড়ে দেওয়া হয়েছে, বাড়িতে গিয়েছে, আমানত পূর্ণ করে রওনা হয়েছে। এইদিকে যুবক রওনা দিয়েছে, এগিয়ে আসছে, দিন অতিবাহিত হচ্ছে। একটা পর্যায়ে দিন চলে এসে জুমার দিন, এমনকি জুমার নামাজের আজান হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বারে দাঁড়াবেন, খুতবা দিবেন, কিন্তু যুবকের কোনো খবর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে ডাক দিয়ে বলছেন, আবু যর গিফারি, তুমি তো অন্যায় করো নাই, তুমি হত্যা করো নাই, কিন্তু মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবাম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আমি আপনি সরাসরি অন্যায় করলাম না, কিন্তু অন্যায়কারীকে সাপোর্ট দিলাম, অন্যায় সাপোর্ট দিলাম। ওই অন্যায় সাপোর্ট দেওয়ার জন্য কিফলুম মিনহা, একটা অংশ আমার আমল নামায় চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলতেছেন, ও আবু যর, তুমি অপরাধ করো নাই, কিন্তু অপরাধীকে তুমি সহযোগিতা করেছো, কাজেই ওই অপরাধে আসতেছে না, তোমাকে ফাঁসির মঞ্চে যেতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর গিফারিও কোনো কথা বললেন না। তিনিও চিন্তা করে দেখলেন, বিচার তো হযরত ওমর নিজের স্বার্থে করছে না, একটি কিতাব দিয়ে করছে। সেই কিতাবের নাম কি? ক্ষমা চাওয়া হয়েছে। ওই 2 বালককে বলা হচ্ছে ক্ষমা করে দাও, ওই 2 বালক ক্ষমা করে দেয় নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসি কার্যকর হবে। অনেক লম্বা ঘটনা, বোঝানোর জন্য সংক্ষেপে বলছি। বিচার ফয়সালা হবে, বিচার তো রায় হয়ে গিয়েছে, এখন বিচারটা কার্যকর হবে। একেবারে চূড়ান্ত সময়, পিনপতন নীরব অবস্থা হয়ে আছে, কেউ কেউ কান্নাকাটি করছে। একটা বিষয়ে খেয়াল করে দেখেন, আবু যর গিফারির সঙ্গে হযরত ওমরের মিল আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাদের মধ্যে সম্পর্ক আছে, মিল আছে। হ্যাঁ, মিলটা ততক্ষণ থাকবে যতক্ষণ আল্লাহ সন্তুষ্ট থাকেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, যতই বন্ধু আমার হোক, ওই বন্ধুর সঙ্গে কোনো বন্ধুত্ব করা যাবে না। কি কথা বলেন? আমি আপনি কাকে সাপোর্ট করছি সব কিছু রেকর্ড করা হচ্ছে। অপরাধ করলাম না, কিন্তু গোমসর নেতার পিছনে যদি মিছিল দেই, তাহলে ওই গোমসর নেতা গম চুরি করবে, একটা অপরাধ আমার কাঁধের উপরে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? অতএব যেই নেতার মধ্যে সত্য আছে, যেই নেতার মধ্যে আমানতদারিতা আছে, যেই নেতার মধ্যে নবীদের আদর্শ আছে, ওই নেতাকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রস্তুত হয়ে যাও। আবু যর গিফারি প্রস্তুত, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাবে। একেবারে চূড়ান্ত সময়, এমতো অবস্থায় মাঝখান থেকে একজন চিৎকার করে উঠেছে। এখনও যদি আপনাদের মাঝখান থেকে কেউ যদি চিৎকার করে, সবাই আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, কেউ যদি লাউডলি কেউ একটা কথা বলে ওঠে, সবার নজর কিন্তু এই ব্যক্তির দিকে যাবে। কথা বললেন ঠিক কিনা? ওই ব্যক্তি যখন চিৎকার দিয়েছে, সবাই তার দিকে তাকালো। আবু যর গিফারির দিক থেকে যখন নজর সরিয়ে নিয়ে ওই চিৎকারকারীর দিকে তাকালো, তাকিয়ে প্রশ্ন করছে, কি ব্যাপার, চিৎকার করো কেন? ওই চিৎকারকে জবাব দিয়ে বলছে, তোমরা তো সবাই আবু যর গিফারির ফাঁসির দিকে তাকিয়ে আছো, কিন্তু দূর থেকে দেখো ওই যে মরুভূমির মধ্যে ঘোড়া দাবড়িয়ে কে যেন এগিয়ে আসতেছে। আমরা একটু দেরি করি, হয়তো হলেও হতে পারে যুবক, আর যদি যুবক না হয় তখন না হয় ফাঁসি কার্যকর হবে, কিন্তু একটু অপেক্ষা করি। আবু যর তো নিরপরাধ মানুষ, আবু যর তো অপরাধ করে না। আবু যর অপরাধ হলো অপরাধীকে সহযোগিতা করা, একটু দেরি করি। দেরি করা হলো।
ঘোড়া এগিয়ে আসছে। আস্তে আস্তে একটা পর্যায়ে যখন কাছে আসলো, দেখা গেল ওই যুবক ঘোড়া নিয়ে হাজির। বলেন আল্লাহু আকবার। অনুমান সত্য হয়ে গিয়েছে। ওই ঘোড়া থেকে লাফ দিয়ে যুবক দৌড়ে গিয়ে আবু জার গিফারিকে বলতেছে, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমার তো হাজির হওয়ার কথা ছিল, আমি চেয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে ঘোড়ার সমস্যা হওয়ার কারণে আমার দেরি হয়েছে। আমি যে তোমাকে পেরেশানির মধ্যে ফেলে দিয়েছি, তোমাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছি, এই যে তোমাকে পেরেশানিতে ফেলালাম, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। বলেন আল্লাহু আকবার। বলতেছে, আমিরুল মুমিনিন, আমার ফাঁসি দ্রুত কার্যকর হয়ে যাক, আমি আমার আমানতদারিতা পূর্ণ করতে পেরেছি, আমি সার্থক। এখন আল্লাহর বিধান অনুযায়ী আমার বিচার ফায়সালা হবে, এটা আরও দেরি হোক এটা আমি চাই না, দ্রুত আমার ফাঁসি কার্যকর করে অর্ডার দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে ওই যুবক যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাবে, ওই দুই ভাই দুই বালক সামনে গিয়ে বলতেছে, ভাই কোথায় যাও? ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সাথে একটু কথা আছে। কি কথা? আপনারা শুনবেন? শুনবেন নাকি মোনাজাত দিব? শুনবেন? সবাই শুনবেন তো? দেখি কারা কারা শুনবেন না, একটু হাত ওঠান তো। এটা শোনার জন্যই তুলেছে। তার চিন্তা ছিল কি শোনা, ও বোঝে নাই, আমার শুনতেই হবে, মানে শোনার আবেগে বলে ফেলছে, হাত তুলে ফেলেছে। আসলে আল্লাহ দেখবেন ভিতরেরটা। কি কথা বলেন? এক বান্দা মরুভূমির মধ্যে উট হারিয়ে গেছে, উট পাওয়ার পরে আল্লাহর প্রতি এত খুশি হয়ে গেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। উল্টা বলে ফেলেছে, কিন্তু আল্লাহ তো তাকে শাস্তি দেন না, কারণ আনন্দ অনেক সময় আবেগে ভিতরে থাকে একটা, বাইরে চলে আসার একটা। যে ভাইয়ের হাত উঠিয়েছেন, আসলে আমি একটু টেস্ট করলাম, আবার একটু যাতে আমাদের ভিতরে একটা আনন্দও চলে আসে, কারণ তুই একদিন হাত ওঠানোর কারণে আমরা একটু অনেক খুশি হয়েছি। কি কথা বলেন? একটা খুশি ভাব হলে ঘুমের ভাব চলে যায়। কি কথা বলেন? এই ঘুমটা আমাদেরকে দিয়েছেন কে? কে দিয়েছেন? ঘুম নিয়ে যদি আমরা আলোচনা করি, নবীদের জীবনী নিয়ে কথা বলছিলাম, নবীদের জীবনীতে আমি জাস্ট একটু মেসেজ আপনাদেরকে দিই, বিরক্ত হবেন? বিরক্ত হবেন? নবীজি 1450 বছর আগে ঘুমের ব্যাপারে যে তথ্য দিয়েছে, আর বিজ্ঞানীরা কয়েকদিন আগে গবেষণা করে সেই তথ্য দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে নবীজি হচ্ছে সবচাইতে বড় বিজ্ঞানী। কি কথা বলেন? আর কোরআনটা হচ্ছে দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স। এই কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস। কি কথা বলেন? বিজ্ঞানীরা যতই আবিষ্কার করুক না কেন, কোরআনের সঙ্গে যতক্ষণ না মিলবে, ওদের চূড়ান্ত সিদ্ধান্ত ততক্ষণে আসবে না। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, বিজ্ঞানীরা বলেছে মানুষের মস্তিষ্ক থেকে একটা হরমোন খরিত হয়। এই হরমোনের ব্যাপারে বিজ্ঞানের যেই তথ্য এখন দিয়ে বলে দিলাম, মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর পূর্বে মানুষের দায়িত্ব হলো লাইট বন্ধ করতে হবে। বিজ্ঞানীরা দুদিন পরে বলছে, আর নবীজি অর্ডার দিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা যখন রাতের বেলা ঘুমাবে তখন তোমাদের খাবার পাত্র, বিশেষ করে পানির পাত্র ঢেকে রাখবে আর বাতিটা বন্ধ করে দেবে। নবীজি অর্ডার দিয়েছেন। আর আজকে বিজ্ঞানীরা বলছি, মানুষ যখন ঘুমিয়ে যায়, বিশেষ করে রাত্রে 10:30 থেকে শুরু করে 2-2:30 পর্যন্ত একটা হরমোন মস্তিষ্ক থেকে ক্ষরণ হয়। এই মস্তিষ্ক থেকে যখন হরমোন ক্ষরিত হয়, মেলাটোনিন হরমোন যার যত বেশি ক্ষরণ হবে, সে মানুষ তত বেশি সুস্থ থাকবে। বলেন আল্লাহু আকবার। এমনকি বিজ্ঞানীরা এরা গবেষণা করে বলেছে, এই মেলাটোনিন হরমোন মানুষকে ক্যান্সার রোগ থেকে হেফাজত করে। বলেন আল্লাহু আকবার। এখন এই মেলাটোনিন হরমোনটা ক্ষরণ কখন হয়? যখন অন্ধকারের পরিবেশ থাকে। আমি আপনি যদি লাইট জ্বালিয়ে ঘুমাই তাহলে হরমোন ক্ষরিত হবে না, অন্ধকারে যত বেশি হবে হরমোন তত বেশি ক্ষরণ হবে। এই জন্য বিজ্ঞানীরা বলল, তোমরা এখন থেকে লাইট জ্বালিয়ে ঘুমাবে না, লাইট বন্ধ করে ঘুমাবে। বিজ্ঞানীরা দুদিন গবেষণা করে যেই অর্ডার দিয়েছে, সেই অর্ডার নবীজি 1400 বছর আগে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজির প্রত্যেকটা কর্ম বিজ্ঞানের বাহিরে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, সেই ঘুম আমাদের ভিতরে এখন আসবে। অনেক ভাই একটু ঘুমের ভাব চলে এসেছে, দূর হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। বলেন আমিন। এখন দুই যুবক থামায়া দিয়েছে, দাঁড়াও, হাসির মঞ্চের দিকে যাবা, আগে কিছু কথা বলো, আপনারা শুনবেন। এখন ওটা শোনার আগে একটু, রাত অনেক হয়ে গেছে, ফজরের নামাজের প্রতি খেয়াল করতে হবে। আবার আয়োজনটা করা হয়েছে মসজিদের উন্নতি করতে। আমার আপনার বাড়ি কত সুন্দর করে আমরা তৈরি করি, রেখে চলে যেতে হবে।
বাড়িতে জেনারেশনের পর জেনারেশন থাকবে। হ্যাঁ, সেখানেও সব আছে, বাড়িতে কাজ করবেন, আপনার বংশপররা এসে তারা থাকবে, আপনি সহযোগিতা দিন, একটা সব আপনার থাকবে, ঠিক আছে। কিন্তু মসজিদে যদি আমি আপনি সহযোগিতা করি, আমি আপনি দুনিয়াতে আমার আপনার জন্য, দুনিয়াতে আমি আপনি আমার আপনার জন্য ঘর বানাই, এর জন্য বিনিময়ে আল্লাহ জান্নাতের ঘর বানাবেন এটা বলেন, কিন্তু আল্লাহ বলেছেন বান্দা তুমি দুনিয়াতে আমার ঘর তৈরি করো, আমি জান্নাতে তোমার ঘর তৈরি করবো। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যেই মানুষের ঘর জান্নাতে থাকে তার সাথে সফল আর কেউ আছে? সফল আর কেউ আছে? এখন জান্নাতের ভিতরে ঘর যদি আমরা বানাতে চাই, আল্লাহর ঘর বানানোর জন্য আমাদের সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না? যার যেমন সামর্থ্য, তাবুক যুদ্ধে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশাল কিছু আনতে পারে, একেবারে ছোট একটা টুকরা, কারণ আল্লাহ তো দেখবেন অনুপাত আকারে। কি কথা বলেন? অনেক মানুষ আছে 50,000 টাকা দান করবে, ওর যে সব হবে, অনেকে আছে 10 টাকা দান করতে, আপনি কি কথা বলে? এখন ও মালিক হচ্ছে 5,000 কোটি টাকা, দান করছে 50,000 টাকা, আর ওই লোকটা হচ্ছে ইনকামই করছে আজকে 500 টাকা, সেখান থেকে 10 টাকা দিয়েছে, মানে 500 টাকা থেকে 10 টাকা, আর 5,000 কোটি থেকে 50,000 টাকা, কোনটা বড়? 10 টাকা বড় না? আমার আপনার যেমন সামর্থ্য অনুযায়ী দান করবো। আমার আল্লাহ দেয় নাই, এই যে আল্লাহ দেন নাই, এটাও কিন্তু পরীক্ষা। কি কথা বলেন? কি কথা বলেন? যার সম্পদ কম তার হিসাবও কম। কি কথা বলেন? যার সম্পদ কম থাকবে তার হিসাবও কম দিল, যার সম্পদ বেশি তার হিসাবও বেশি। কি কথা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলে না আমিন। এই যে মসজিদের উন্নতি গল্পে মাহফিলের আয়োজন করা হয়েছে, এত সুন্দর আয়োজন, এই আয়োজনের একটা খরচ আছে। আবার মসজিদটা সুন্দর হোক, আমি আপনি থাকবো না, কবরে চলে যাব, নামাজের জন্য যদি সুন্দর মসজিদ করে দিতে পারি, পরিবেশ করে দিতে পারি, আমি আপনি দুনিয়া থাকবো না, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু ইল্লা মিন সালাসাতিন, তিনটা সাদকায়ে জারিয়ার যে তিনটার কথা বলা হয়েছে, এর মধ্যে মসজিদের চাইতে বড় সাদকায়ে জারিয়া আর নাই বললেই চলে। কি কথা বলেন? কি কথা বলেন? এখন আমি আপনি যদি চলে যাই, আমলের দরজা বন্ধ হবে, কিন্তু মসজিদের সহযোগিতাগুলো মসজিদ ততদিন পর্যন্ত আছে, নামাজ পড়বে আরেকজন, কিন্তু আমল নামায় সব যুক্ত করবে কে? ওই দুই বালক গিয়ে বলতেছি, ও যুবক, তুমি ফাঁসির কাস্টের দিকে যাবে, তার পূর্বে একটু কথা বলি। কথা না বলে তোমাকে যেতে দেব না। এখন যারাই বিচার দিয়েছে তারাই যদি শাস্তি বাস্তবায়নে বাধা দেয়, মানুষের মধ্যে একটা জানার আগ্রহ থাকে। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু অবাক হয়ে গেল। একটু পূর্বে মাফ চাওয়া হয়েছে, আবু যর গিফারিকে মাফ করার জন্য বলা হয়েছে। আবার যখন যুবক আমানতদারিতার ব্যাপারে সচেতনতা দেখিয়েছে, তখন বলা হয়েছে মাফ করে দাও, সত্য বলা যুবককে মাফ করো। মাফ করা হয় নাই। এখন কি বুঝলো? বিচার ঠেকিয়ে দিল। সবাই অবাক হয়েছে, সবাই তাকিয়ে আছে, দুই বালক কি বলবে দেখি। দুই বালক বলতেছে, বেশি কিছু না, তোমার কাছে জানতে চাই, তোমার তো সুযোগ ছিল, তুমি তো আরেকটু দেরি হলে আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত। আমরা যে বিচার দিয়েছি, এই বিচার আমরা পেয়ে যেতাম। হযরত ওমর বিচারটা করে ফেলতেন, তুমি তো নাম আসতে পারতে, তুমি তোমার জীবনটা নিয়ে তোমার পরিবারের সঙ্গে বেঁচে থাকতে পারতে। এই জায়গায় তুমি হাজির হয়েছ, নিশ্চিত মৃত্যুর জন্য তুমি হাজির হয়েছ। মরণের উদ্দেশ্যে কি আশায় কেন তুমি হাজির হলে? তুমি কেন পালালে না? একটু জানতে চাই। যুবক বলতেছে, যেহেতু জানতে চাও, আমি বলি সেটা হলো, আমি যখন এই জায়গায় আমার পরিচয় দিয়েছি, আমি নিজেকে মুসলিম পরিচয় দিয়েছি, মুসলিম পরিচয় দিয়ে আমি সহযোগিতা নিয়েছি, আমি ওয়াদাবদ্ধ হয়েছি। এই মুসলিম পরিচয় দিয়ে আমি একজনকে আমার জন্য জিম্মাদার নিয়োগ করেছি। এখন আমি যদি এই জায়গায় হাজির না হই, তাহলে একটা ইতিহাস রচিত হয়ে যাবে। একজন মুসলমান যুবক ওয়াদা করেছে, কিন্তু ওয়াদা পূর্ণ করে নাই, অপরাধ করে একজন জিম্মাদার নিয়োগ করেছে মুসলিম, ওয়াদা করেছে মুসলিম। এই মুসলিম ওয়াদা করে তার ওয়াদা পূর্ণ করে নাই, ওর জন্য জিম্মাদারকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমি মুসলিম পরিচয় দিয়েছি, একজন মুসলিম হিসাবে আমি ওয়াদা খেলাপকারী হই, আর একজন নিরপরাধ মানুষকে আমি আমার জন্য ফাঁসির দিকে ঠেলে দেই,
আমার জন্য একজন নিরপরাধ মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে একটা মুসলিম জাতির জন্য কলঙ্ক যুক্ত হয়ে যাবে যে মুসলিম ওয়াদা করে ওয়াদা রক্ষা করে নাই। মুসলিম জাতির কলঙ্ক হোক, মুসলিম জাতির ইতিহাসে ওয়াদা খেলাপকারীর যেই কলঙ্ক আছে এটা যুক্ত হোক, এটা আমি চাই নাই। আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে আমার ওয়াদা পূরণের জন্য আমি হাজির হয়েছি। বলেন আল্লাহু আকবার। কেমন সচেতন! মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য জীবনের মায়া ত্যাগ করে হাজির হয়েছে। এমত অবস্থায় আরেকজন গিয়ে ওই আবু যর গিফারিকে বলতেছো, আবু যর গিফারি, আর একটু যদি দেরি হতো তাহলে তো তোমার ফাঁসি কার্যকর হয়ে যেত। এই যুবক যদি না আসতো তোমার মৃত্যু কার্যকর হয়ে যেত। তুমি চেনো না জানো না, একজন যুবকের জন্য জিম্মাদার গ্রহণ করেছো, এর কারণটা কি? তুমি জীবনের রিস্ক নিয়েছো। এই যুবক হাজির না হলে তোমার মৃত্যুদণ্ড হবে, এটা তুমি আগের থেকেই জানতে, তারপরও জীবনের মায়া ত্যাগ করে ওই যুবকের জন্য যে জিম্মাদারি গ্রহণ করেছে এর কারণটা কি? আবু যর গিফারি জবাব দিয়ে বলছেন, আমার ভাইরা তাহলে শোনো, ওই যুবকের মতো আমার উত্তরটা অনেকটা একই রকম হয়ে যায়। সেটা হলো, ওই যুবক যখন নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, তার আমানতদারিতার দায়িত্ব পালনের জন্য আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, অর্থাৎ একজন মুসলিম তার ওয়াদা পূরণ করবে, অর্থাৎ আমানতের দায়িত্ব পূরণ করবে। আমানতের দায়িত্ব পূরণের জন্য একজন মুসলিম অনেকগুলো মুসলিমের কাছে সহযোগিতা চেয়েছে। যখন কেউ সহযোগিতা করলো না, যুবকের চেহারা মলিন হয়ে গেল, ও হতাশ হয়ে গিয়েছে, আশা ছেড়ে দিয়েছে ফাঁসি তার কার্যকর হবে। আমি তখন চিন্তা করে দেখলাম, এতগুলো মুসলমানের কাছে একজন মুসলমান সাহায্য চেয়েছে, কেউ যদি সাহায্য না করে তাহলে এটাও একটা ইতিহাস রচিত হয়ে যাবে। একজন মুসলিম তার ওয়াদা পালনের জন্য, আমানতের দায়িত্ব পালনের জন্য, আমানতের যেই দায়িত্ব আছে দায়িত্ব পালনের জন্য অনেকগুলো মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছে, কিন্তু অনেকগুলো মুসলমান একজন মুসলমানকে সহযোগিতা করে নাই। একজন মুসলিম আর একজন মুসলিমকে সহযোগিতা করলো না, এটাও তো মুসলিম জাতির জন্য একটা কলঙ্কজনক ইতিহাস। আমি তখন চিন্তা করে দেখলাম, এই যুবককে যদি আমি সহযোগিতা করি, আমানতদারিতা রক্ষার জন্য যদি সহযোগিতা করি, নিজের জীবনের মায়া ত্যাগ করে আমি তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছি। আমি চেয়েছি মুসলিম আরেকজন মুসলিমকে সহযোগিতা করে, এটা প্রমাণের জন্য। বলেন আল্লাহু আকবার। এই জবাব যখন দেওয়া হলো, ওই যুবক এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যেই বালক নিজের ওয়াদা পালনের জন্য মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য জীবনের মায়া ত্যাগ করে মৃত্যুর জন্য হাজির হতে পারে, আবার আবু যর গিফারি চেনা নাই জানা নাই একজন মুসলিম আর একজন মুসলিমকে সহযোগিতা করে, এটা প্রমাণের জন্য জীবনের মায়া ত্যাগ করে জিম্মাদার গ্রহণ করেছে। আমরাও তো মুসলিম, আমরাও মুসলিম হয়ে একজন ওয়াদা পালনকারী, আমানতদারের ব্যাপারে হেফাজতকারী, আমানতের ব্যাপারে সচেতন যুবককে ক্ষমা করে দিয়ে আমরা মুসলিম জাতিকে সহযোগিতা করে সহযোগিতার জাতি হিসেবে প্রমাণ দিতে চাই। বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, মুসলিম জাতি তার মধ্যে গুণ থাকবে, সে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে না। কি কথা বলেন? নবীজির বৈশিষ্ট্য, নবীজি ওয়াদা কখনো ভঙ্গ করেছেন? মুসলিম জাতি আমানতের ব্যাপারে সচেতন হবে, নিজের জীবন চলে গেলেও আমানতের খেয়ানত করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতি সত্য কথা বলবে। এই সবগুলো গুণ নবীজির মধ্যে সন্নিবেশিত ছিল। সেই নবীর ব্যাপারে আল্লাহ বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমি রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। নবীজির উত্তম আদর্শ আমি আপনি তখনই ধারণ করতে পারবো যখন আমার আপনার মধ্যে সত্য বলার অভ্যাস থাকবে। কি কথা বলেন? নবীজির আদর্শ তখনই আমার মধ্যে প্রমাণিত হবে যখন আমি আপনি আমানতের ব্যাপারে সচেতন হব, যখন আমি আপনি আপনার ওয়াদা পালন করতে পারবো, তখনই আমার মধ্যে নবীজির আদর্শ থাকবে। কিন্তু আমি যদি মিথ্যা কথা বলি, নামের আগে যতই মোহাম্মদ থাকুক, এই মোহাম্মদ লেখা আমার কোনো কাজে আসবে। আমি যদি ওয়াদা খেলাফ করি, আমি যদি আমানতের খেয়ানত করি, নবীজি আমার কোনো সুপারিশ করবেন না। আর নবীজি যদি আমার বিপক্ষে চলে যান, আমার অবস্থান হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ।